কুরসিটা দোকানের ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য দোকানে লাগানো আছে, কিন্তু কোনোদিন পরে দেখেন নাই। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে কোরআন ব্যবহার করা হয় ব্যবসা বাণিজ্যের বরকতের জন্য। মরা মানুষ জিন্দা তো আর করা যায় না, মরা মানুষের জন্য তেলাওয়াত করা হয়। ঠিক কিনা? যেহেতু কোরআনে কারীম দোকানপাটের ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবহার হয়, মরা মানুষের লাশের সামনে বসে তেলাওয়াত করা হয়, সে কারণে কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠা হয় না। যেই কোরআন তাবিজ হিসেবে ব্যবহার হয়, তাবিজের কোরআন কোনদিন সমাজ প্রতিষ্ঠার কাজে আসতে পারে না। একটা জিনিস এক কামেই লাগে, 10 কাজে লাগে। 10 টাকায় 3 সাবান পাওয়া যেত, এটা আপনারা জানেন না? আমি তখন স্টুডেন্ট। একটা হুইল সাবানের দাম 6 থেকে 8 টাকা দাম, একটা লাক্স সাবানের দাম 13 থেকে 14 বা 15 টাকা দাম। সেই বাজারে বেশি দিন আগের কথা না, 10-12 বছর বা 15 বছর হবে, বাজারে হাটে ঘাটে বিক্রি করা হতো 10 টাকায় 3টি সাবান। বুদ্ধিমান স্বামীরা সেই 3টি সাবান কিনে খুব আগ্রহের সাথে আনন্দের সাথে বাড়ি ফিরত বাজারের ব্যাগ নিয়ে। ঠিক কিনা বলেন? ওই রাস্তার লেকচারার বলে দিত, এমন এক 3টা সাবান আমি আপনার জন্য এনেছি, আপনি 10 টাকা খরচ করে একটা সাবান কিনবেন, 16 টাকা খরচ করে আরেকটা সাবান কিনবেন। 2টা সাবানের দাম 26 থেকে 28 টাকা পড়ে যাবে। এই 2টা সাবান দিয়ে আপনি 2টা কাজ করবেন, এই 2টা সাবান দিয়ে আপনি বেশি কাজ করতে পারবেন না, টাকা খরচ বেশি হবে। আমি আপনার জন্য এমন একটা সাবান আনলাম, এই সাবান 3টা সাবান কিনবেন, 10 টাকা দিয়ে কিনতে পারবেন। স্বামী দাঁড়িয়ে গেল বাজারে, বাজারের ব্যাগ নিয়ে দাঁড়ায় গেল দোকানদারের সামনে, লেকচারারের সামনে। চিন্তা করলো এমন কি সাবান আবিষ্কৃত হয়ে গেল 10 টাকা দিয়ে কিনা যাবে। এবার লোকজন জমায়েত হয়ে গেল। এবার ওই লেকচারার ফজিলত বয়ান করা শুরু করে দিলেন। এই সাবান দিয়ে 3টা কিনলেন 10 টাকায়, কাজও হবে 3টা। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা কাজ হবে। 1 নাম্বার, এই সাবান দিয়ে আপনি গোসল করতে পারবেন, শরীরের ময়লা দূর হবে, আপনার রং ফর্সা হবে, সুন্দর হয়ে যাবেন, ত্বকটা ভালো হয়ে যাবে। 2 নাম্বার উপকারিতা, এই সাবান দিয়ে আপনি আপনার কাপড়গুলো কেচে পরিষ্কার করতে পারবেন। 3 নাম্বার উপকারিতা হলো এই সাবান দিয়ে আপনি প্রয়োজনে থালা বাসন মেজেও পরিষ্কার করতে পারবেন। কয়টা কাজ? জোরে বলেন কয়টা? এই 3টা সাবান দিয়ে 10 টাকায় কিনে আপনি এক একটা সাবান দিয়ে 3 ধরনের কাজ করবেন। স্বামী এবার বুঝে নিল আমি অনেক বুদ্ধিমান, আমার মতো বুদ্ধি কয়জন রাখে, আমি 3টা সাবান নিয়ে যাই, 1 মাসের মধ্যে আর কোনো ধরনের সাবান লাগবে না, গোসলের সাবান কিনা লাগবে না, কাপড় কাচার আলাদা সাবান কিনা লাগবে না, থালা বাসনের তেল চর্বি পরিষ্কার করার জন্য আর কোনো সাবানের দরকার হবে না। এবার বাড়িতে নিয়ে গেল, গিন্নির কাছে ব্যাগটা ধরায়া দিল। গিন্নি জিজ্ঞেস করলেন কি এনেছেন? স্বামী বলে দিলেন আমি 3টা সাবান 10 টাকায় পেলাম, তা তোমার জন্য নিয়ে আসলাম। গিন্নি বলল এমন কি সাবান আনলেন? যেই সাবান 10 টাকা দিয়ে 3টা আনলেন, এই সাবান দিয়ে আসলে কোনো কাজ হবে কিনা? স্বামী এবার ধমক দিয়ে বলে তোমার মতো নির্বোধ নারীরাই এই কথা বলে, আমার মতো বুদ্ধিমান স্বামী তোমার কপালে জুটেছে, তোমার ভাগ্য। ঠিক কিনা? খুব বুদ্ধিমান স্বামী, খুবই বুদ্ধিমান, স্ত্রীর কোনো বুদ্ধি নাই। আমাদের সমাজে অনেক স্বামীরা আছেন স্ত্রীকে কোনো দামই দিতে চান না, আবার অনেক স্ত্রীরা আছেন স্বামীকেও কোনো পাত্তাই দিতে চান না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কারণ এখন হলো নারী অধিকারের যুগ। কিসের যুগ? জোরে বলেন কিসের যুগ? নারী অধিকারের যুগ। ঘরের মধ্যে যদি নারীর কথা না মানেন তাইলে আপনার কপালে দুর্গতি আছে। ঠিক কিনা? কারণ বাংলাদেশের যত আইন, সমস্ত আইনগুলো নারীর পক্ষে। নারী নির্যাতন হোক আর না হোক,
একজন যদি নারীকে ধমক দেয় আর যদি মহিলা সমিতির কাছে গিয়ে বলে আমার স্বামী আমার উপর নির্যাতন করেছে, আপনার উপরে অবস্থা খারাপ, আপনার 12টা বাজায় দিবে, ঠিক কিনা? কিন্তু ঘরে ঘরে পুরুষ নির্যাতন হচ্ছে, ঘরে ঘরে নারীরা পুরুষদেরকে নির্যাতন করছে, এর কোনো বিচার সমাজ সংসার কেউ করতে পারে না। নতুন কথা মনে হয়? পুরুষ নির্যাতন করে, পুরুষের মাথা তো গরম, গরুর গোশত খায় আর মাথা গরম, মেজাজ খারাপ হলেই একেবারে একটা বক্সিন মাথার মধ্যে মেরে দেয়, ঠিক কিনা? শরীরের মধ্যে শক্তি, কিছুর থেকে কিছু হইলে ভাতের পাতিলে একদম কপালের উপরে মারে, ঠিক কিনা বলেন? আর মহিলার তো গায়ে শক্তি আল্লাহ কম দিয়েছেন না বেশি দিয়েছেন? অনেকে বলবেন হুজুর জানেন না, এখনকার মহিলাকে গায়ে অনেক শক্তি, অনেক পুলিশের ধরে চিৎ করে হালায় দেয় অনেক মহিলা আছে, আছে না নাই? হুজুর এখনকার মহিলাদের গায়ে অনেক শক্তি, অনেক স্বামীর কলারে ধরে ঝুলাইয়া কাত করে মাটির মধ্যে ফালা দেয়, এমন বহুত ইতিহাস আছে না নাই? যদি নাই থাকে তাহলে বালিশ চাপা দিয়ে আবার স্বামীরে মারে কেমনে? নিশ্চয়ই বোঝা গেল এখন শক্তিশালী বীর পালোয়ান নারী আছে, ঠিক কিনা? এই জন্য নারীরা এখন আর পিছায় নাই। এক সময় পুরুষরা মহিলাদেরকে মারতো, এখন মহিলারাও পুরুষদেরকে মারে, সমান অধিকার, ঠিক কিনা বলেন? আমার কাছে অনেকদিন আগে এখানে অনেকেই আছেন যারা, দু একজন আছেন যারা হয়তো আমার জুমার মসজিদে জুমার খুতবা শুনে থাকতে পারেন। আমার কাছে একটা প্রশ্ন এসেছিল, হুজুর অমুকের স্বামী তার স্ত্রীকে একটা থাপ্পড় মেরেছিল, থাপ্পড় মারার কারণে তার স্ত্রীও তাকে একটা থাপ্পড় মেরেছে পাল্টা, এখন শরীয়তের বিধান কি হবে? এমন প্রশ্ন আমার বাপের বয়সও আমি শুনি নাই। স্বামী থাপ্পড় মারছে এই জন্য পাল্টা স্ত্রী মারছে, স্বামী যে স্ত্রীকে থাপ্পড় মারছে এটাও শরীয়ত সমর্থন করে না। তবে কথা আছে, যদি থাপ্পড় খাওয়ার কাজ করে তাহলে শরীয়ত সেই অনুমতিও দিয়েছে, ঠিক কিনা? তুমি কাজ করবা উল্টা পাল্টা আর তোমাকে কিছুই বলা যাবে না, শরীয়তে কথা বলা নাই। শরীয়ত বলে দিয়েছে ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, কোন নারী যদি তোমার উপর অবাধ্য হয়ে যায়, তোমার কথা মানে না, দিন মানে না, শরীয়ত মানে না, ইসলাম মানে না, এমন যদি কোনো বউ তোমার কপালে জুটে যায়, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে বলো, তোমার বউ বলে নামাজ নাই, এই নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে না, মনের নামাজ বড় নামাজ, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অনেকেই আছে ওরা গানে গানে বলে আসল নামাজ লাগে না, দিলের নামাজ হলো বড় নামাজ, ঠিক কিনা? দিলের নামাজ বড় নামাজ যদি হয় তাহলে অন্তরান্তরে মুরাকাবা করলেই যদি আল্লাহকে পাওয়া যায়, সালাত যদি না থাকতো তাহলে আমার কোনদিন সালাত আদায় করতেন না, ঠিক কিনা? আমার রাসূল সালাত আদায় করেছেন, শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন শুধু রাসূল সালাত আদায় করবেন, শুধু তা নয়, রাসূল তার পরিবারকে সালাত শিখাবেন, সাহাবায়ে কেরামকে সালাত শিখাবেন, আর রাষ্ট্র ক্ষমতায় যারা অধিষ্ঠিত হবে তারাও সালাত কায়েম করবে, ঠিক কিনা? আমার আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বললেন যাদেরকে ক্ষমতা দেই, যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় সমাসীন আমি করে দিলাম, আকামুস সালাতা, তাদের প্রথম দায়িত্ব হলো নামাজ কায়েম করা, ঠিক কিনা? অনেকেই বলে নামাজ কায়েমের কি আছে, নামাজ যার যার দায়িত্বে পড়বে, মানুষের দিল তৈরি হয়ে যাবে আর সবাই নামাজি হয়ে যাবে। এভাবে কোনোদিন নামাজি হওয়া সম্ভব? বাংলাদেশে 70 বছর 80 বছর ব্যাপী কোরআনের ওয়াজ হচ্ছে, তাফসীর হচ্ছে বিভিন্ন মাদ্রাসায়। খুলনা একটা মাদ্রাসা, শাজিরিয়া মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা, সেই মাদ্রাসায় আমি তাফসীর মাহফিলে গেলাম, 94তম বার্ষিক তাফসীর মাহফিল। তার মানে হলো ওই মাদ্রাসায় 94 বছর ধরে তাফসীর মাহফিল হয়, ঠিক কিনা? 72 বছর ধরে তাফসীর মাহফিল হয়, 72 বছর ধরে তাফসীর মাহফিল, 94 বছর ধরে তাফসীর মাহফিল। তার মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ থেকেই তাফসীর মাহফিল চলে আসছে। কিন্তু ওই সমাজের দিকে তাকায় দেখেন, মসজিদের মুসল্লি আপনি খুঁজে পাবেন না, ঠিক কিনা?
আজকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারাই যখন বসে, রাষ্ট্র থেকে যখন বলে দেওয়া হয় আগামী 7 দিনের মধ্যে এই কাজটা করতে হবে, মানুষ তা পালন করে না বাদ দেয়? সরকার ঘোষণা করে দিয়েছে এখন আর সিম বায়োমেট্রিক পদ্ধতি ছাড়া রেজিস্ট্রেশন করা রাখা যাবে না, তাহলে বন্ধ হয়ে যাবে। মানুষ বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা শুরু করে দিয়েছে, ঠিক কিনা? তাহলে রাষ্ট্র থেকে যদি ঘোষণা করা হতো যে বাংলাদেশের মানুষ মুসলমান মুসলিম সমাজ, আমি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে, আমি রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং জিম্মাদার হিসেবে সংসদের মাধ্যমে আমি এই বিলটা আনতে চাই এবং পাশ করে দিতে চাই যে বাংলাদেশের মুসলমানের আজান হবে, তখন তারা সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে তারা নামাজের জন্য চলে যাবে। এই ঘোষণা একদিন যদি সংসদে আইন পাশ হয়, কালকে থেকে মসজিদে জায়গা দেওয়া যাবে না, ঠিক কিনা? তার মানে হলো রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে সালাত কায়েম যদি করা না হয়, 100 বছর নয় 1000 বছর ওয়াজ করলেও মানুষদেরকে দিয়ে ইসলাম পালন করানো যাবে না। সস্তা এত ইসলাম না। এজন্যই আয়াতুল কুরসিতে আমার আল্লাহ তাওহীদের কথা সর্বপ্রথম বলেছেন। কিসের কথা? তাওহীদের কথা বলেছেন। সর্বপ্রথম আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। সুতরাং আপনি যে আলো ভোগ করতেছেন, বাতাস ভোগ করতেছেন, দৃষ্টি দিতেছেন, এটা যে আল্লাহ দিলেন, ওই সেজদাটা কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য। আজকে সমাজের মধ্যে নারী বিধান মানবে কার? পুরুষ বিধান মানবে কার? আজকে আমাদের সমাজের নারীরা বিধান আল্লাহর মানে না, বরং বিধান মানে সরকারের, ঠিক কিনা? আমার নারীরা যদি আল্লাহর বিধান মানত, তাহলে বাংলাদেশের কোন নারী বোরকা কিংবা বড় হিজাব সারা রাস্তায় চলতো না, ঠিক কিনা? বাংলাদেশের সরকার যদি ঘোষণা করে দিত সমস্ত স্কুল কলেজে এবং রাস্তাঘাটে মহিলারা ওড়না এবং বোরকা ছাড়া চলবে না, তাহলে সমাজের মধ্য থেকে ইফটিজিং উঠে যেত, ঠিক কিনা? এখন আমরা কোরআনকে ব্যবহার করে নিয়েছি এক কাজ দিয়ে 3 কাজ আদায় করার জন্য। মনে আছে তো? সেটা হলো কোরআন তাবিজ ঝুলাবো, কোরআন দোকানে রাখবো, ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে, আর মরে যাওয়ার পরে খাটের কাছে পারি আর না পারি ঘু ঘু করে পড়তে থাকবো, ঠিক কিনা? তার মানে বোঝা গেল 3টা কাজ, জিনিস কয়টা? একটা। আদায় হবে কি হবে না পিছনে চলে যাই। ওই স্বামী এবার আসলো, স্ত্রীর হাতে ব্যাগটা তুলে দিল আর বলল চিন্তা করো না, আমি এমন একটা সাবান আনলাম, এই সাবান দিয়ে যদি তুমি গোসল করো তোমার রূপচর্চা হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই, টেনশন ফ্রি, আর সুনু পাউডার লাগবে না। বাংলাদেশের মানুষ না সারা দেশের মানুষই তো আমি মনে করি বোধাই নাম্বার 1, ঠিক কিনা বলেন? কয় এমন একটা ক্রিম 3 সপ্তাহ মাখার পরে আর আপনার চিনাই যাবে না। সম্ভব? সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? মিথ্যা। যদি রং ফর্সাকারী ক্রিম দিয়া যদি মানুষ সুন্দর হতো, তাহলে বাংলাদেশের কি কালা মানুষ নাই? নাই? সচিব কালা নাই? এমপি কালা নাই? মন্ত্রী কালা নাই? আর উপরে গেলাম না, আছে না নাই? আছে। এগো কি টাকা পয়সা নাই? একেবারে অর্ডার দিয়া ফর্সাকারী ক্রিমের অরিজিনাল গোডাউন থেকে এমন মেডিসিন আনতে একবার মাখিলেই ওই জায়গা পরিষ্কার, জীবনে কোনোদিন কালা হবে না। সম্ভব হলো কিনা? তাদের টাকা বিত্তবাবু সব দিয়ে তারা লাগাই দিতে পারতো, ঠিক কিনা? কিন্তু এই রং ফর্সাকারী ক্রিম মাখলে জীবনে কোনোদিন মানুষ ফর্সা হওয়ার সম্ভাবনা। জীবনে শ্যাম্পু কদিন পর পর বাইরে, এই শ্যাম্পু মাখলে চুল লম্বা হবে, মহিলারা চুল লম্বা করার জন্য শ্যাম্পু মাখা শুরু করে দেয়। কয়দিন পরে ব্যবসায়ীরা চিন্তা করে এই শ্যাম্পু তো দিচ্ছি চুল লম্বা করার জন্য, এই চুলের মধ্যে সিকসিকানির জন্য আরেকটা বের করি, শ্যাম্পু কিন্তু একটাই। এবার ডিব্বাটা পরিবর্তন করে বিজ্ঞাপন লাগাই দিল, এখন যে শ্যাম্পু মাখবেন আর চিকচিক করতে থাকবে। মহিলারা কয় তুমি চিকচিক করে ওইটা নিয়ে এসো, এটা আর চলবে না, ঠিক কিনা বলেন? কয়দিন সিকসিকানির পরে কোম্পানি দেখলো আরে লম্বাও হইলো চিকচিকও করলো। এখন আরেকটা সমস্যা, সেটা হলো
চিরুনির সাথে কিছু কিছু চুল পড়ে যায়, পরে কিনা? এবার কোম্পানি বলল, এবার যেই শ্যাম্পুটা আমি বাজারে দিলাম, এই শ্যাম্পু যদি দুনিয়ার নারীরা মাখে, চিরুনি আশ্রাবে, সারাদিনও কোনোদিন চুল পড়বে না। ওই মহিলারা স্বামীর সাথে ঝগড়া করে শ্যাম্পু আনাইলো, আগের দিন চুল 6টা পড়ছে, এই দিন পরে 12টা। যদি কোম্পানির কাছে পায়, ও ভাই কেমন শ্যাম্পু তুমি বাজারে দিলা, এই শ্যাম্পু তো মাথায় মাখার পরে চুল আগে 6টা পড়তো, এখন পরে 12টা। কয় চিন্তা করেন না, মাখতে থাকেন, এখন আপনার সাথে শুট করে নাই, ঠিক কিনা? আপনার মাথার লগে শুট করে নাই, করবো কবে? 3-4টা বোতল মাখলে তারপরে শুট হইব, ততদিনে আপনার চান্দি পুরা খালি, ঠিক কিনা? আবার কলিকাতা হারবাল আছে না নাই? কারণ এই যেই যুগের যুবকরা নামাজ পড়বে না, যেই সমাজের মধ্যে নামাজ কায়েম হবে না, ওই যুগের লোকদের জন্য কলিকাতা হারবাল ছাড়া আর কোনো উপায় নাই, ঠিক কিনা? এর কারণ হলো যুবকরা যদি নামাজি হতো, যুবতীরা যদি নামাজি হয়ে যেত, তাহলে আর কলকাতা হারবালের জন্ম হতো না। ওই যুবক নামাজ পড়ে না, যুবতীও নামাজ পড়ে না, ইফটিজিং ছাড়া ওদের আর ভালো লাগে না, রাত 12টার পরে ঘুম হয় না, মোবাইলে ফোন কথা ছাড়া, ঠিক কিনা? আমার ভাইরা, ওই এক কোরআন যদি আপনি 3টা কাজের জন্য ব্যবহার করতে যান, তাহলে কোনোটাই যেমন হবে না। ওই গৃহিণী এবার সাবান মাখা শুরু করে দিলেন, সুন্দর হয়ে যাবেন। গোসল করার জন্য একটা খুলে গোসলের জন্য গেলেন, শরীরের মধ্যে অনেক ঘষা ঘষলেন, কোনো ফেনাও নাই, কোনো ফ্লেভারও নাই, বুঝছেন তো? ফ্লেভারও নাই, ফ্লেভার বোঝেন না? ফ্লেভার সেটা হলো ফ্লেভার, ঘ্রাণও নাই, কোনো ফেনাও নাই। অনেকক্ষণ ঘষাঘষি করার পর চিন্তা করলেন এই সাবান দরকার নাই, পুরান সাবানটাই নাও, গোসলটা সেরে নেই। চিন্তা করলো বুয়া আসবে কাপড় কাচার জন্য, বুয়ায় কাপড়টা ধুইব। গিন্নে গোসল করে বেরিয়ে গেলেন, ওই সাবানটা রেখে আসলেন, কাপড়টা কাচবে। কারণ লোকটা বলেছিল এই সাবানের 3টা গুণ, এই 3টা গুণে উপকার হবে। গোসল তো করতে পারলাম না, হয়তো এই সাবান দিয়ে কাপড়গুলো কাচা যাবে। বুয়া আসলো, বুয়াকে বলে দেওয়া হলো নতুন একটা সাবান আমার স্বামী এনেছে, ওই বাথরুমের বলের মধ্যে তোমার জন্য রেখেছি, তুমি ওই সাবানটা দিয়া কাপড়গুলো সুন্দর করে তুমি পরিষ্কার করে দাও। বুয়া এপিট উপিট ডলে, হাত ব্যথা হয়ে যায়, কিন্তু সাবান গায়ের মধ্যে কোনো কাপড়ের মধ্যে কোনো ফেনা তৈরি করতে পারে না। 10 মিনিট ঘষাঘষি করার পর এবার ডাক দেয়, খালাম্মা গো, কি সাবান আপনি দিলেন, পাথরের মতো শক্ত, এত ডলা ডললাম, সাবান ক্ষয় হয় না, ফেনাও হয় না, আমি কেমনি কাপড় কাচুম? মহিলার এবার মেজাজ খারাপ হয়ে যায়, বলে সাবানটা আমারে দাও, ওই আগের সাবান দিয়া কাপড় কাচো। বুয়া এবার কাপড় কাচছে, সাবানটা হাতে করে নিয়ে গিন্নি এবার পাকের ঘরে নিয়ে গেলেন। পাকের ঘরে নিয়ে চিন্তা করলেন 3 নাম্বার কাজটা হয় নাকি দেখি। এবার 3 নাম্বার কাজ যখন শুরু করলেন, তেল সাবান উঠবে এবং চর্বি উঠবে, থালা বাসন মাজতে শুরু করলেন। দেখলেন ওই সাবানে কোনো ফেনা হয় না, এই থালা বাসন থেকে কোনো কিছুই যায় না। ওই সাবানটা ফেলে দিলেন ময়লার ঝুড়ির মধ্যে। স্বামী যখন ঘরে আসলো, স্বামীকে চিৎকার করে বললেন, তুমি কেমন সাবান তুমি আনলা, এই সাবান দিয়ে কোনো কাজ ঠিক মতো হয় না। স্বামী এবার জানতে চাইলো আসলে সত্য না মিথ্যা। স্বামীকে বলল, দেখো এই সাবানটা আমি ময়লার ঝুড়ির মধ্যে ফেলে দিয়েছি। স্বামী এবার ময়লার ঝুড়ির থেকে সাবানটা তুলে যখন পানি ছেড়ে যখন হাতটার মধ্যে ডলা দিল, দেখে কোনো ফেনা হয় না। এবার স্বামী বুঝলো ওই সস্তা 3 টাকা 3টা সাবান 10 টাকা দিয়ে আনলেও একটা কাজ দিয়ে কোনোদিন একাধিক কাজ উদ্ধার হয় না। ভাইরা আমার, এই কোরআন যদি আপনি গলার মধ্যে তাবিজের মধ্যে ঝুলান, আর যদি দোকানের মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি আপনি লাগায় রাখেন, হুজুর বলে দিয়েছেন, লিখে দিলাম আয়াতুল কুরসি খানা আপনি
আপনি আপনার ওই দোকানের ক্যাশের পিছনে লাগাই দিবেন, দেখবেন আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি হয়ে যাবে। ভাইরা আমার, এই কোরআন আপনার ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য, দোকানে ঝুলাবার জন্য আমার আল্লাহ দেন নাই। এবং আপনার বাবা মরে যাওয়ার পরে খাটিয়ার কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয়, বুঝবেন এই তিনটা কামের একটাও আপনার কোরআন দিয়ে কোনোদিন হাসিল হবে না। ঠিক কিনা বলেন? এর কারণ হলো আমার আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে একটা কথা বললেন, আয়াতুল কুরসি। আমার রাসূল বলে দিলেন, শোনো এই আয়াতুল কুরসির ফজিলত কি, শোনো। মান ক্বারা আয়াতুল কুরসি ফি কুল্লি দুবুর সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহ রাসূল বললেন, ফরজ নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পরে কিছু তাসবিহ আমার রাসূল পড়তেন। সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ কয়বার পড়তেন? জোরে বলেন, কয়বার পড়তেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম ফিরানোর পর আমার রাসূল পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তিনবার ইস্তেগফার করতেন। এরপরে বিভিন্ন আমল করতেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সহ অনেক আমল করতেন এবং তিন তাসবিহ পাঠ করতেন। সুবহানাল্লাহ 33 বার পড়তেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়তেন, আল্লাহু আকবার 34 বার পড়তেন। ঠিক কিনা? এরপর আমার রাসূল দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হাদিসে আছে ভাবে আল্লাহ রাসূল এই দোয়া করতেন। আর তাসবিহগুলো তিন তাসবিহ পাঠ করতেন। আমার রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মান সাব্বাহাল্লাহু সালাসান ওয়া সালাসিন ওয়া হামিদাল্লাহু সালাসান ওয়া সালাসিন ওয়া কাব্বারাল্লাহু সালাসান ওয়া সালাসিন। কোন বান্দা যদি 33 বার ফরজ নামাজের সালাম ফিরানোর পরে যদি 33 বার সুবহানাল্লাহ বলে, 33 বার আলহামদুলিল্লাহ বলে, এক বর্ণনায় আসছে 33 বার আল্লাহু আকবার, অন্য বর্ণনায় আসছে 34 বার আল্লাহু আকবার। যদি আপনি 34 বার পড়েন তাহলে 100 পুরা হয়ে গেল। আর যদি আপনি আল্লাহু আকবার 33 বার পড়েন তাহলে 99 বার হয়ে যাবে। 100 হওয়ার জন্য একটা বাকি থাকবে। আমার রাসূল বলেছেন, ওয়াকালা তামামুল মিয়া, 100তম বার পূর্ণ করার জন্য এই কালিমাটা যখন বান্দা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই 100তম বার যদি এই কালিমাটা পড়ে, কিংবা যদি না পারেন 34 বার আল্লাহু আকবার পরে 100তম পুরা করে দিলেন, আমার রাসূল বললেন, এই বান্দা বান্দি যত গুনাহ নিয়ে আসুক না কেন, গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। আল্লাহর রাসূল বললেন, ওই নারী এবং পুরুষ যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ নিয়েও যদি হাজির হয়, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমার আল্লাহ বলছেন, শুরুতেই আল্লাহ তার পরিচয় দিয়ে বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার রাসূল বলছেন, এই আয়াতুল কুরসি কোন নারী কিংবা পুরুষ যদি ফরজ নামাজের সালাম ফিরানোর পর এমন কিছু আমল আছে, সেই সাথে যদি এই আয়াতুল কুরসিরা যদি কোন নারী কিংবা পুরুষ যদি পাঠ করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, ওই ব্যক্তি মরে যাওয়া দেরি হবে, মরে যেতে দেরি হবে, ওই ব্যক্তির জান্নাতে যেতে কোনো সময় লাগবে না। সুবহানাল্লাহ। ওয়া মান কারাআহা ফি মাদজাইহি, আর যদি কোনো বান্দা বান্দি যদি ঘুমানোর পূর্ব মুহূর্তে যদি বিছানায় যাওয়ার আগে তেলাওয়াত করে নেয়, আমিনাহুল্লাহু তাআলা, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসিটা পড়ে ঘুমাবে, তার সমস্ত হেফাজতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ।
এই হলো আয়াতুল কুরসির ফজিলতের কথা। আল্লাহর পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসি দিলেন, আল্লাহ রাসূল বলে দিলেন। কিন্তু এই জায়গার মধ্যে প্রথমে একটা কথা আমার আল্লাহ বলে দিলেন। আল্লাহ বললেন, আল্লাহর পরিচয় দিয়ে বললেন, লা ইলাহা, কোনো ইলাহ নেই। আমাদের দেশে লা ইলাহা ইল্লাল্লাহ বললে কেউ কি মারে? জোরে বলেন, মারে? নিষেধ করে? কেন নিষেধ করে না? অথচ আমার রাসূল যখন মক্কার কুরাইশদেরকে বললেন তোমরা লা ইলাহা পড়ো, সবাই ক্ষিপ্ত হয়ে গেল। তাহলে কারণটা কি? সত্য কিনা যেটা বললাম? আল্লাহ রাসূল যখন বললেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সবাই কি রাসূলকে ভালোবেসেছিল নাকি রাসূলের উপরে ক্ষিপ্ত হয়েছিল? ক্ষিপ্ত হয়েছিল। আর আমরা যখন রোটে ঘাটে বিভিন্ন জায়গায় বলি ভাই কালেমা পড়েন, আমাদের উপরে কেউ ক্ষিপ্ত হয় না। তাহলে কোনটা আসল কোনটা নকল? দুইটাই কি সমান না পার্থক্য আছে? জোরে বলেন, পার্থক্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। সেই জায়গাটা কোথায়? জায়গাটা হলো বুঝার ভুল। আমার আল্লাহ কালিমাতুত তাওহীদের মধ্যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু বললেন। এই বলার পিছনে কারণ হলো এই ইলাহির মানে হলো হুকুমদাতা, বিধানদাতা, আইনদাতা। ঠিক কিনা বলেন? আরবের লোকেরা আরবি ভাষা বুঝে, আবু জাহাল বুঝে, আবু লাহাব বুঝে, সমস্ত মুশরিকরা আরবি ভাষা বুঝে, তাতে কোনো রকমের কোনো সন্দেহ নাই। যেই মুহাম্মদ সমস্ত মানুষের কাছে আলামিন হিসাবে বিখ্যাত, যেই মুহাম্মাদের কাছে মুশরিকের বউরা পর্যন্ত অলংকার, টাকা পয়সা সব কিছু আমানত রাখে, সেই মুশরিকরা পর্যন্ত আল্লাহর রাসূলকে আল-আমিন বলে জানে। ঠিক কিনা? সমস্ত মানুষ আল আমিন বলে জানে। এই আল আমিনের প্রতি কারো কোনো ক্ষোভ কিংবা ঘৃণা নাই, সবার ভালোবাসা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেই আল আমিন সবাইকে যেদিন ডাকলেন চলে আসো ওই পাহাড়ের চূড়ায়, ওই পাহাড়ের পাদদেশে তোমরা ডেকে নিলেন। আর যখন আমার রাসূল বললেন আমি তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা বিশ্বাস করবে নাকি? যেই মানুষেরা আল্লাহর নবীকে আল আমিন বলে ডাকে ওই মানুষরা বিশ্বাস করবে না তা কোনোদিন হয় না। সবাই বলল হ্যাঁ আমরা বিশ্বাস করব। এবার আমার নবী বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহর নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়ার কোনো ইলাহ নাই, এই কথা বলো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। আমার রাসূল শেষ করতে দেরি হলো, আবু লাহাবের পক্ষ থেকে প্রতিবাদ আসতে দেরি হলো না। ঠিক কিনা? তাহলে আপনি এতবার লা ইলাহার দাওয়াত দেন, আপনার তো প্রতিবাদ হয় না। কারণটা কি? কারণ হলো এমন লা ইলাহার দাওয়াত পৃথিবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেওয়া হলেও জমিনের মধ্যে আল্লাহর আইন কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। ব্যক্তিগত পর্যায়ে দিন পালন করে আপনি নাজাত কোনোদিন পেতে পারবেন না। ঠিক কিনা বলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিলেন, যাও জিবরাইল ওই জাতিকে তুমি শেষ করে দাও, ওরা পাপিষ্ঠ, ওরা পাপ করেছে, ওদেরকে তুমি শেষ করে দাও আযাব দিয়ে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে দেখলেন সমাজের মধ্যে অনেক আল্লাহওয়ালা বুজুর্গ আছে না নাই? তথাকথিত আল্লাহওয়ালা বুজুর্গ আছে না নাই? আমাদের সমাজে বুজুর্গ আল্লাহওয়ালা পীর কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বাংলাদেশের মতো এত পীরের চাষ বিশ্বের কোনো জায়গায় হয় না। পীরের চাষের জন্য উর্বর জমি হলো বাংলাদেশ, আর সেই চাষের জন্য আরো উর্বর হলো নদীর ওই পারের অঞ্চল। ঠিক কিনা বলেন? আপনাদের এই অঞ্চল আল্লাহ ওই সমস্ত আপদ বিপদ থেকে হেফাজত রেখেছেন বলে আমি মনে করি। ঠিক কিনা? নাকি আছে? আছে কম। ঠিক কিনা? এরও একটা কারণ আছে, দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো এই বৃহত্তর
নোয়াখালী এবং বৃহত্তর নোয়াখালী বলতে যা আগে বুঝাতো, এই অঞ্চলের মানুষ আগে থেকেই বাংলাদেশের শুরু থেকেই স্বাভাবিকভাবে তারা তুলনামূলক শিক্ষিত, ঠিক কিনা? তুলনামূলক শিক্ষিত, যেই ক্ষেত্রেই বলেন, জেনারেল লাইনে বলেন আর আরবি লাইনে বলেন, ঠিক কিনা বলেন? বাংলাদেশের এমন কোন অঞ্চল নাই যে অঞ্চলে নোয়াখাইল্লা মৌলবি সাহেব ছিল না, ঠিক কিনা বলেন? আপনাদের কি এটা লজ্জার না গর্বের? আমি মনে করি বৃহত্তর নোয়াখালী অঞ্চলের জন্য গর্বের। বাংলাদেশের মানুষদেরকে কোরআনের শিক্ষা এই দেশের ব্যক্তিরা দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর আরেকটা কারণ, বাংলাদেশ ইসলামের আগমন। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এসেছেন সেই সময় থেকে না তার আগে? জানেন না অথবা জানেন, যেটাই হোক, অনেকেই জানেন না। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি মুসলিম শাসক হিসেবে বাংলাদেশে তিনি প্রথম এসেছেন, ঠিক কিনা? কিন্তু ইসলামের জয়যাত্রা এর চাইতে আরো অনেক আগে শাহ মাখদুম বলখি মহিসাওয়ার, যার কবর এখন বগুড়ার মহাস্থানগড়ে আছে, ইতিহাস বলে শাহ মাখদুম বলখি মহিসাওয়ার, তার প্রথম আগমন হয়েছিল এই বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য। মন খুলে বলেন সুবহানাল্লাহ। আর সেই ধারাবাহিকতা শুরু হয়েছে প্রচার প্রসার, কিন্তু ইসলামের সংস্পর্শ এবং পরিচয় শুরু হয়েছে আরব বণিকেরা এই সন্দ্বীপ চ্যানেলে, এখানে তাদের জাহাজ নোঙর গাড়ত, চট্টগ্রাম বন্দরে আসতো কেন? 3টা মৌলিক জিনিস নেওয়ার জন্য। একটা হলো চন্দন কাঠ, আরেকটা হলো হাতির দাঁত, আরেকটা হলো মশলা। কয়টা? 3টা। আমি কিন্তু ফাও কথা বলতেছি না, আমি জেনে শুনেই বলছি। চন্দন কাঠ, হাতির দাঁত, মশলা, এই 3টা জিনিস চট্টগ্রাম বন্দর থেকে নিত। কথিত আছে সেটা চীন থেকে জাহাজের মাধ্যমে বিভিন্ন ওয়েতে তারা এই জিনিসগুলো নিত, বিশেষত চট্টগ্রাম থেকে চন্দন কাঠ এবং হাতির দাঁত এবং মশলাগুলো এখান থেকে তারা বাণিজ্য করে নিয়ে যেতেন। সেই কারণে চট্টগ্রামের মানুষের সাথে এই আরব্য বণিকদের প্রাথমিক পরিচয়ের সুবাদে, এবং চট্টগ্রাম থেকে আপনাদের এই অঞ্চল, এই ফেনী অঞ্চল খুব একটা দূরে না, এই বৃহত্তর নোয়াখালী খুব একটা দূরে না। কারণ এই ফেনী বা নোয়াখালী যেটাই বলেন, তার শেষ সীমানা শুরু, শেষ সীমানা আর চট্টগ্রামের প্রথম সীমানা শুরু, ঠিক কিনা? তাহলে বোঝা গেল সংস্পর্শ। যে কারণে এই বাংলাদেশের অনেক বড় বড় ওলামায়ে কেরামের জন্ম এই বৃহত্তর নোয়াখালীর জমিনে হয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। যে কারণে আমি এই বৃহত্তর নোয়াখালীতে প্রচুর মাহফিল আমি করেছি। গত শনিবার আমি সেই চাটখিলে আমি মাহফিল করেছিলাম, সেখানে মাওলানা আনোয়ার হোসেন তাহির জাবিরি আল মাদানী হুজুর ছিলেন, আন্দরকিল্লার খতিব, তিনি সহ আমি সেখানে মাহফিলে এসেছিলাম। আরো অনেক জায়গায় মাহফিল করেছি আপনাদের এই আশেপাশে। আমি একটা জিনিস সব জায়গায় বলি, যে আমি এই নোয়াখালী বলেন, ফেনী বলেন, চাটখিল বলেন, রায়পুর বলেন, রামগঞ্জ বলেন, যেখানেই বলেন, আমি রাস্তাঘাটে যখন হাঁটি তখন আমি এই এলাকার আমার ছোট ছোট বোনদেরকে আমি বোরকা ছাড়া দেখি না। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই অঞ্চল থেকে যেমনি ইসলামের প্রচার হয়েছে, আমি আমার লেখাপড়ার জীবনে, মক্তব জীবনে শেষ পর্যায়ে একজন হুজুরকে পেয়েছিলাম, তার বাড়ি নোয়াখালী। কোন জায়গায় আমি বলতে পারবো না, আমার বয়স তখন অনেক ছোট। তো সেজন্য এই অঞ্চলের মানুষ শিক্ষা দীক্ষা আলো থাকার কারণে ওরা বুঝে যে আসলে ধান্দা ফান্দা বংশং করলে সে কোনোদিন বুজুর্গ হতে পারে না। আমি এই জন্য বললাম, এই জন্য এই অঞ্চলে কম। কিন্তু আপনি নদীর ওপারে যান, আমার বাড়ি নদীর ওপারে, আমি আমার এলাকার কথাই বলছি, সেই অঞ্চলে দেখবেন ওই পুরি সেই পুরি, পুরীর অভাব নাই। ছোট পুরি, বড় পুরি, মাঝারি ধরনের পুরি, এত পুরি, পুরীর কারণে আর থাকাই সেখানে মুশকিল, ঠিক কিনা? ছেলে পেলে হইল মান্নত মানে সেই জায়গার নামে, বাবার নামে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাদেরকে হেফাজত করেছেন, আমরা দোয়া করি বৃহত্তর নোয়াখালীর সীমানার মধ্যে যেন কোন ভণ্ড প্রতারক, পীর নামধারী, বুজুর্গ নামধারী, কোন ধান্দাবাজ, ধর্মান্ধ, ধর্ম ব্যবসায়ীর যেন সৃষ্টি এই জমিনে হতে না পারে। আল্লাহ পাক কবুল করুন, আমিন। কিন্তু
আমার আল্লাহ কোরআনে বলে দিন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, ইলাহ একজন, বিধানদাতা যেমন একজন, আপনার ব্যবসা বাণিজ্যের বরকত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? তাহলে আল্লাহ যদি আপনার সেই ব্যবসা বাণিজ্যে বরকত দেন, এই বিশ্বাসের নাম কি? ঈমান। এই বিশ্বাসের নাম কি? আর এটাকেই বলা হয় তাওহীদ। কি বলা হয়? তাওহীদ, একত্ববাদ। তো সেই জন্য আল্লাহ রসুল যখন বললেন, আজকে আমরা কত কালেমার কথা বলি, আমাদের খাওয়া দাওয়া, আমাদের মোরগ পোলাও সিন্নি সব আছে না নাই? বাংলাদেশের জমিনে যেই পরিমাণ পীর আছে, যেই পরিমাণ পীরের মুরিদ, যেই পরিমাণ দাওয়াত ও তাবলীগের সাথী, যেই পরিমাণ মাদ্রাসার তালিবে ইলম, যেই পরিমাণ আলেম, বাংলাদেশের জমিন ইসলাম কায়েম হওয়া 24 ঘন্টা লাগে না, 24 মিনিটের সময় লাগে। হয় না, কারণ কি? এর কারণ সবাই যার যার আখের গোছানোর নামে ব্যস্ত, ঠিক কিনা বলেন? পীর সাহেবরা ওনারাও লা ইলাহার জিকির, খালি জিকির করেন, আর কিছু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে বলে আগে বলে তালায়া পড়ে, জিকির করে বাঁশ দিয়ে বাইয়া ওডে উপরে, আছে না নাই? বহুত ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায়, দেওয়ার পরে এমন করে ওঠে। এগুলি সবগুলি ভণ্ডামি, ঠিক কিনা বলেন? আমার রাসূলের সাহাবায়ে কেরাম আমার রাসূলকে দেখে নমুনা গ্রহণ করে তারা ইবাদত করেছিল, ঠিক কিনা? সেই ইবাদত দেখে নমুনা করলো কোন একজন সাহাবীর জীবনীতে পাওয়া যায় না। পীরেরা কয়, জিকির করতে করতে ওর দিলের মধ্যে কেউ কেউ বলে বাবা আয়া পড়ে, আবার কেউ কেউ কয় আল্লাহর লগে এত সম্পর্ক ওর নিজের কোনো হুঁশ থাকে না। এই হুঁশ থাকে কি না থাকে, আপনি একটা সুই নিয়ে বসেন, বইছিলেন না, কি আছে না, বোমরা আছে না, ওইটা নিয়ে বসেন, যখন ফাল দেয় পাছার মধ্যে একটা খোসা মেরা দেখেন, একটা বক্সিং মেরা ফেলা দিব, ঠিক কিনা? তাহলে বোঝা গেল জাতে মাতাল তালে। আমি কুমিল্লা থেকে মাহফিল করে যাচ্ছিলাম, সম্ভবত 14 গ্রামের বর্ডার সাইড থেকে। তো মাহফিল করে যেতে যেতে রাত অনেক বেশি হয়ে গিয়েছে। পথিমধ্যে হঠাৎ গাড়িটা থামিয়ে ড্রাইভার সাহেব তো মাশাআল্লাহ, ওনারা তো গাড়ি চালান, বুঝেন, আমাদের সাথে যারা চলে এদের তো ঘুম ঠুম খুব একটা হওয়ার সুযোগ হয় না। আর ক্লান্ত শরীরে ওনারা তো আল্লাহর নাম নিয়ে চালায়, চিন্তা করে আল্লাহর নামে চললাম, আল্লাহ ডাকা নিয়ে যাবো, যা হয় কপালে আছে। চোখে ঘুম অনেক সময় চলে আসে। চিন্তা করলাম ড্রাইভার সাহেবকে একটু রেস্ট দেয়, আমি একটু হাঁটাহাঁটি করে নেই। তো এরকম ড্রাইভার সাহেবকে রেস্ট দিতে গিয়ে আমি একটু হাঁটাহাঁটি করতে গিয়ে পাশে, রাস্তার পাশে একটা চায়ের দোকানে, সেখানে একটু বসলাম, খাবো না, সময় ক্ষেপণ করছি, একটু হাঁটাহাঁটি করছি। দেখলাম এক চট পরা, সালাসুলা পরা, এরকম বিশাল কিছু পরা, একটা লাঠি, এরকম বাঁকা লাঠি, কারণ লাঠি সোজা হইলে তৈল না, লাঠিটা সোজা বাঁকা হইতে হইব, না হলে বাবার ভাবাইব না, ঠিক কিনা বলেন? কাপড় পরিষ্কার হওয়া যাবে না, তাইলে বাবার ভাব আসবে না। এই দেশে মানুষ কত বড় গর্ধব, কত নম্বর বলদ, কত নম্বর মূর্খ, কত নম্বর গাধা, তা আমি খুঁজে পাই না। কারণ এই দেশের মানুষ ল্যাংটা বাবা নামে পীরের কাছে যায়, যে ল্যাংকে বলে খাড়ায় থাকে ওর কাছে নাকি পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। আছে না নাই? আছে, বহু আছে। তো এখন ও দেখি চা খাইতেছে, গোফ গুলো মাশাআল্লাহ বড় বড়, দাড়ি আর গোফে সমানে সমান। ও কি দাড়ি কি রসুলের সুন্নতের জন্য রাখছে নাকি বাবের জন্য রাখছে? আমাদের দেশে এরকম গোফালা দাড়িয়ালা আছে না নাই? এমন সিজনাল টুপিওয়ালা আছে না নাই? এমন ভণ্ডামি পাগড়িওয়ালা আছে না নাই? পাগড়ির কোনো দোষ নাই, টুপিরও কোনো, দাড়ির কোনো দোষ, আমার রাসূলের সুন্নাত, ঠিক কিনা বলেন? কিন্তু দেখবেন দাড়ি অনেকে রাখছে, রবীন্দ্রনাথের দাড়ি ছোট না বড়? রবীন্দ্রনাথ দাড়ি রাইখা ইসলামের 12টা বাজানোর জন্য যা যা করা দরকার সব কিছুর মধ্যে করে দিয়েছে, ঠিক কিনা? যাই হোক, ওই দাড়ি আর মুছে সমানে সমান। দেখি চা খায়া ঠিকঠাক মতো টাকা পয়সা দিতেছে, আবার আলাপও করে দোকানদারের লগে, কয় ওই আইছিল নি, গেছিল নি, এই সেই। আমি বুঝলাম এ তো শিয়া না পাগল।
তো চিন্তা করলাম, যাক একটা জিনিস দেখলাম, অভিজ্ঞতার একটা সঞ্চয় হলো। আমি এবার হাঁটতে হাঁটতে কাছে গেলাম, গিয়ে বললাম, চাচা আপনার নাম কি? কারণ আমাদের মতো লেবাসধারী যারা, তাদের দেখলে ওই সমস্ত পান্ডারা বোঝে যে এদের লগে ধান্দা চলবো না, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? কারণ ওই যা বংশং করবো, এই বংশং মূর্খ লোকের বোঝানো যাবে, আমারে বোঝানো যাবে না। আমারে উল্টা জিজ্ঞেস করলো, আপনার আমার নাম দেওয়া দরকার আছে কোনো? আমি বললাম, না আমার আর কোনো দরকার নাই। তো আপনার এমনি জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি কি এই জায়গায় না কই থাকেন? আপনি যে দিক থেকে আসছেন ওদিকে যান। তার মানে হলো আসলে আপনি আমার আসল জায়গায় হাত দিয়ে, আমার এটাই রুটি রুজির ব্যবস্থা, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই সিরা কাপড় আর সিরা শর্ট, এই সিরা শর্ট গায়ে দিয়া অনেকে থাকে, বাংলাদেশের মানুষের মতো বোধায় আর কোন দেশে পাওয়া যায় না। কিছু আছে নোংরা থাকে, তাদের কাছে সেজদা দেয়, আর কিছু আছে বেশি ফর্সা, সুন্দর পাগড়ি পুগড়ি সুরমা লোবান আগরবাতি মোমবাতি জ্বালায় রাখে, তারাও ধান্দাবাজ, কিনা? কিছু আছে দেখতে মনে করেন ইটের নিচে যদি ঘাস থাকে, ওই ঘাস ইটটা এক সপ্তাহ পরে উঠাইলে ঘাসটা সবুজ থাকে না, সাদা হয়। আমাদের দেশের কিছু পীর আছে, ওরা ঘরের থেকে বের হয় না, কারণ ওরা যা কামানোর কামায় লইছে, মুরিদরা খালি দেয় আর বইয়া বইয়া খায়, ঠিক কিনা বলেন? কিছু পান্ডা থাকে, বডিগার্ড হিসেবে দরজার বিভিন্ন দরজায় দরজায় থাকে। আমার মতো লেবাসদারি কোন লোক ঢুকতে চাইলে জীবনও ঢুকতে দিবে না। বহুত পীরের দরবারে গিয়ে দেখছি, এই লেবাস পরে বলছি হুজুরের সাথে একটু দেখা করব, নামও বলছি হুজুর কেবলার সাথে দেখা করব, ওই বুঝে এই কেবলা কেবলা না, কারণ এই কেবলার ভিতরে আরো কিছু আছে, ঠিক কিনা? কারণ এই কেবলা ও যে কইতাছে, আসলে আমার হুজুরের তলের খবর লওয়ার জন্য আইছে, হুজুরের ভক্তি হওয়ার জন্য আসে নাই, ঠিক কিনা? এই জন্য দেখবেন কোন পীর যারা ভণ্ডামি করে বেড়ায়, ওরা কোন মাদ্রাসাকে কোনোদিন সমর্থন করে না। ওদের খানকা বলেন বিভিন্ন জায়গায়, সেখানে কোনো মাদ্রাসা ওরা রাখে না। এখন কথা হলো, ওরা ওখানে বসে থাকে আর বিভিন্ন জায়গায় যখন যায় দেখে হুজুরের চেহারা দিয়ে নূর চমচম চমচম করে বেরিয়েছে, চকচক করে বেরিয়েছে। কারণ সূর্যের আলো তো পাই না, কারণ থাকে এসির মধ্যে, গাড়ির মধ্যে এসি, বাড়ির মধ্যে এসি, বাথরুমেও এসি, এসি আর কোন জায়গায় বাদ নাই, আছে না নাই? হুজুর খুব ফর্সা, নামাজ জীবনেও পড়ে না, খালি হাত ধোয়, আছে না নাই? বহুত পিসাব আছে। এখন এই পিসাব তিনি যখন বেরোনো, হুজুর দেখাতে একেবারে হুজুরের পায়ে এমন পরা পরে, মনে করে এই হুজুরই আমার সব দিতে পারবো, ঠিক কিনা? এমন লোক আছে না নাই? আর আমার আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তাহলে ইলা বিধানদাতা যিনি, রিজিক দাতাও কে? তিনি। সুতরাং আয়াতুল কুরসি দোকানে লটকায় রাখছেন ব্যবসা বাণিজ্যের জন্য। যদি আয়াতুল কুরসি লটকাইলেই যদি ব্যবসা হইতো, বাংলাদেশের সবার দোকানে এক সমা পরিমাণ ব্যবসা হইতো, ঠিক কিনা? কালকেই এখানে কাছাকাছি বাজার আছে, অবশ্যই এই বাজারের দোকানদার অনেকেই আছেন, কালকে আয়াতুল কুরসি লাগাইবেন, দেখবো ওই দোকানে প্রত্যেকের দোকানে সমান সমান বেচা কিনা হয় না কম বেশি হয়? অবশ্যই কম বেশি হবে। অনেকে আমার এই বক্তব্য শোনার পরে বলবেন, হুজুর আয়াতুল কুরসির বিরুদ্ধে লাগলো কেন? না, আয়াতুল কুরসির ব্যবহার, এটার জন্য আল্লাহ আয়াতুল কুরসি নাজিল করেন নাই, ঠিক কিনা? আল্লাহ প্রথমেই বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আজকে এত পীরের মুরিদ, এত তবলিগের সাথী জায়গা দিয়ে দেওয়া হয়, পুলিশি প্রহরা হয়, র্যাবের প্রহরা হয়, সব কিছু হতে পারে। একবারের জন্য যদি সেই স্টেজ থেকে বলা হয় বাংলার জমিন ইসলামী আইনের বিরুদ্ধে একটা আইনও করতে দেওয়া হবে না, একটা স্লোগান যদি এখান থেকে দেওয়া হয়, ওই জায়গার মধ্যে আগামীতে আর কোনোদিন পারমিশন দেওয়া হবে না। কালিমার দাওয়াতের কথা বলছেন আপনি, শুধুমাত্র মাটির নিচে তসবিহ পড়লে ফজিলত, আসমানে গেলে ফজিলত, যা বলেন সব মিছা কথা বলেন, ঠিক কিনা? কয়েকটা হাদিস বলার সময় কোনো আন্দাজ ফান্দাজ করে বলেন না, না জেনে হাদিস বলে যাচ্ছেন। এই উম্মতের ফজিলত বুঝাইতে যায় বলে যাচ্ছে, ওলামা উম্মতি কাম্বিয়া বানি ইসরাইল। এই নবীর উম্মতের ফজিলত এত বেশি, বনি ইসরাইলের নবীর চাইতে বেশি, বলেন নাউজুবিল্লাহ।
আমি 100% নিশ্চিত হয়ে বলছি, এইটা হাদিস নামে যারা প্রচার করে ওরা মিথ্যাবাদী, ওরা মিথ্যুক, এতে কোন রকমের কোন সন্দেহ নাই। আরেকটা হাদিসের প্রচার হয়, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা কুল্লি খাতারিন আযীম। আন্নাসু কুল্লুহুম হালকা, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে, ইল্লাল আলিমুন, আলেমরা ছাড়া, ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা, সব আলেমরাই ধ্বংসের মধ্যে, ইল্লাল আমিলুন, যারা আমল করে, ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা, সব আমলকারীরাই হলো ধ্বংসপ্রাপ্ত, ইল্লাল মুখলিসুন, যারা ইখলাস করে, ওয়াল মুখলিসুনা আলা কুল্লি খাতারিন আযীম, আর প্রত্যেক মুখলিস ইখলাসকারীর এই ভয়ের মধ্যে আছে। তাহলে রেজাল্ট কি দাঁড়াইলো? তাহলে তো কিছুই নেই, সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন একটা কথা। এটা হাদিস নামে প্রচলিত করায় দেওয়া হচ্ছে। এইরকম সস্তা সস্তা হাদিস প্রচার করে কালিমার দাওয়াত, কালিমার কথাটাকে, যেই দাবি সেই দাবিকে মানুষকে ভুলিয়ে রাখা হচ্ছে। আসলে কালিমার দাওয়াতের মানে হলো এই, লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো কোন হুকুমদাতা, বিধানদাতা জমিনের মধ্যে আর নাই। কারণ এই জমিনে যেই কিছু চলবে, হুকুম চলবে যার, বিধান চলবে তার, এবং সব কিছু চলবে একমাত্র কার? মানুষের রচিত কোন মতবাদ এবং আইন আল্লাহর জমিনে কোনদিন চলতে পারে না। ওই মক্কার কাফেররা বুঝলো, আল আমিন এসে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, বলা শেষ করে সারল না, আবু লাহাব খেপে গেল। তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি এই জন্য আমাদেরকে সমবেত করেছো নাকি? আমার রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে ওই কথা আমার আল্লাহ কখনো সহ্য করেন না, ঠিক কিনা? আবু লাহাব আমার রাসূলের বিরুদ্ধে যখন কথা বলল, আমার আল্লাহ তখন সহ্য করলেন না, সাথে সাথে নাজিল করে দিলেন সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব লায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু। আমার রাসূলের বিরুদ্ধে যে কথা বলবে আমার আল্লাহ তাকে কোনোদিন ছাড়বেন না, ঠিক কিনা? আবু লাহাব যখন বলল, আমার আল্লাহ আবু লাহাবের বিরুদ্ধে আয়াত নাজিল করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, আর সারা দেশবাসীকে, সারা বিশ্ববাসীকে বুঝায় দিলেন, দেখো আমার কালিমার দাওয়াত মুশরিকরা কখনো স্বাভাবিকভাবে গ্রহণ করবে না, ঠিক কিনা? বাংলাদেশের অনেক উলামায়ে কেরাম, আমাদের সমাজের অনেক মানুষের কাছে প্রিয় মানুষ ছিল, ঠিক কিনা? অমুক আলেম প্রিয় আলেম, অমুক মাদ্রাসার মুহাদ্দিস ভালো আলেম, ভালো মানুষ, ভালো ব্যক্তি। যেই দিন তিনি একটা কথা বললেন, যেই কথাটা আমার স্বার্থের বিরুদ্ধে চলে গেল, যেই দিন এমন কথা বললেন যেই কথাটা আমার ক্ষমতার বিরুদ্ধে চলে গেল, ওই দিন ওই ব্যক্তির চাইতে খারাপ মানুষ দুনিয়ায় আর একটাও নাই, ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজে অনেক মানুষেরা পীরের দরবারে গিয়ে মহা খুশি, বলে আমাদের পীর সাহেব মাশাআল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছে, আমাদেরকে কেউ কিছু বলে না, ঠিক কিনা বলেন? বলে না। এর কারণ তোমরা এখন ওই জায়গার মধ্যে এসছ, বুঝতেছো না আসলে কি হতে যাচ্ছে। আজকে তুমি মনে করছো অমুকেরে ধরছে, অমুকেরে একা মারছে, আমাকে কিছু বলবে না। না,
একটা সময় আসবে তুমি তোমার পীরের মুরিদগিরি নিয়েও তুমি চলতে পারবে না। কিন্তু তুমি যদি আজকে কেন করছো না, তুমি বলে দিচ্ছ আমি নরম নরম কথা বলবো, গরম গরম কথার মধ্যে আমি নাই। আমার রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, তাহলে খেপে গেল কেন? আবু জাহাল ওরা তো বাইতুল্লাহ তাওয়াফ করতো, ঠিক কিনা বলেন? ওদের কাছে বাইতুল্লাহর গোছা ছিল, চাবি ছিল, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে এমন আছে না নাই? সমাজের মধ্যে বহুত মসজিদ গুলো আছে, যেই মসজিদের ঊর্ধ্বতন দায়িত্বশীলেরা সপ্তাহে একদিনে মসজিদের নামাজে আসে না। এই কথাগুলো বললে আমাদের সমাজে বলে হুজুর এই রকম কথাগুলো ওয়াজে বললেন না, ঠিক কিনা বলেন? বহু জায়গায় মাহফিলে যাই, আগে শুনি পরে শুনি কত কথা, হুজুর তাফসির মাহফিল কিন্তু বলা যাবে না। কোন দেশে বসবাস করতেছি? কোরআনের তাফসির, কিন্তু বলা হয় কোরআনের কথা বলা যাবে না, ঠিক কিনা বলেন? তাহলে কোন দেশে বসবাস করছি? সেজন্যই তো বলি এক সময় আলেম ওলামাদের কথা ইসলাম পরিচালিত হতো, এখন ইসলাম পরিচালিত হয় মূর্খ নাদানদের কথায়। যেই লোকটা নামাজে যায় না হে হয় সবচাইতে বড় মসজিদের সদস্য। হয়তো আমি যে কথা বলে যাচ্ছি আপনাদের পাড়া মহল্লায় লেগে যেতে পারে, ভাই আমি অনুরোধ করে বলে যাচ্ছি এই কথা ভাই আপনার বিরুদ্ধে বলার জন্য আমি বলছি না। আপনি আমার ভাই, আপনি যে মসজিদের জিম্মাদারি নিচ্ছেন, এই মসজিদ হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? আমার আল্লাহ ওই বাইতুল্লাহর দায়িত্ব আবু জাহাল, উতবা, শাইবা, আবু লাহাবের কাছে তাদের চাবি। ওরা যখন বাইতুল্লাহ তাওয়াফ করতো এতটাই শ্রদ্ধা, গায়ের কাপড়গুলো গায়ের মধ্যে রাখতো না, কারণ এই কাপড় পরে আমরা অনাচার করি, মিথ্যা কথা বলি, পাপের কাজ করি। ওই পাপ মিশ্রিত কাপড় নিয়ে আমি আবার কিভাবে বাইতুল্লাহ তাওয়াফ করব? তাফসিরে কুরতুবীতে লিখেছেন ইন্নাহুম ইয়াতুফুনা উরয়ানান, ওই মানুষগুলো বাইতুল্লাহ তাওয়াফ করত কাপড়বিহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায়। এত শ্রদ্ধা ভক্তি। ওই মানুষগুলোর গর্বের বিষয় ছিল আমরা হলাম কাবার রক্ষণাবেক্ষণকারী। এই যখন অবস্থা, আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন নিশ্চয়ই মসজিদের নির্মাণ কাজ এবং মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা আসবে তাদেরকে 5টি গুণের অধিকারী হতে হবে। বললেন কে? জোরে বলেন কে? এক নম্বরে বললেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, যারা আল্লাহর মসজিদের তামির করবে, বানাবে, নির্মাণ করবে, দেখাশোনা করবে। এই কথা বলে দিলেন কে? মান আমানা বিল্লাহি, এক নাম্বার শর্ত হলো যারা আল্লাহর প্রতি ঈমান আনে, বিশ্বাস রাখে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে। ঠিকই তো, আমাদের দেশের সভাপতি সেক্রেটারি তারাও তো আল্লাহর বিশ্বাস করে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আসল না নকল সেটা পরে বলি, বিশ্বাস করে তো। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, বিশ্বাস করে কিনা? করে। আরে করে না মানে? সভাপতির আত্মীয় স্বজন মারা গেলে মসজিদের ইমাম সাহেব যদি তার নাম ধরে দোয়া না করে, জোহরের সময় মারা গেলে আসরের সময় চাকরি শেষ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বউ ছাড়তে সময় লাগে, 3টা কথা মিনিমাম কোয়া লাগে তালাকের বিষয়ে। ইমামতি যাওয়ার জন্য 3টাও বলা লাগে না, ঠিক কিনা বলেন? আরে বউ ছাড়লে 3 মাস বা যেই কদিন হয় তার খোরপোশ দেওয়া লাগে, ঠিক কিনা? দেওয়া লাগে না? কিন্তু মসজিদের ইমামতি যদি যায়, জোহর নামাজের সময় যদি হয়, নামাজ পড়তে আইসা যদি ব্যামিল হয়, বেতাল লাগে, জোহরের ওয়াক্তের পরে যে খাওন, ওই খাওনটাও অনেক ইমামের কপালে জোরে না, ঠিক কিনা? কথা কি ভুল বললাম নাকি?
নাকি বলবেন হুজুর সোনাগাজী থেকে আপনাকে যেতে দিব না? বলবেন নাকি? না যেতে দিলে তো আরো বলা, আপনারা যদি আমার রাইকা খাওয়ায় দাওয়ায় পাইলা বৈশা রাখেন, মন্দ কি? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। শুধু তাই না, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, সাধারণ সদস্য, ট্রেজারার, কোষাধ্যক্ষ সবাই আল্লাহতে বিশ্বাস শুধু করেই না, সময় অসময়ে স্লিপ দিয়া বলে হুজুর আমার নামটা লইয়া দোয়া করেন। বুঝা গেল আখিরাতে বিশ্বাস করে, ঠিক কিনা? কিন্তু ৩ নম্বর আমার আল্লাহ বললেন ওয়া আকামাস সালাহ। এই জায়গার মধ্যে তাদেরকে পাওয়া যায় কিনা বলেন? নামাজ কায়েমের কথা বলেছেন। ও সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, 2টা তো আপনার ঠিক আছে, কিন্তু 3 নাম্বার আপনার ঠিক নাই। ইকামাতে সালাতের অনেকগুলো অর্থ। 1 নম্বর হলো সর্বপ্রথম নামাজ নিজে পড়া। 2 নম্বর হলো ওই নামাজগুলোর মধ্যে খুশু খুজুসর রুকু সিজদাগুলো আদায় করা, ঠিক কিনা? 3 নাম্বার মিনিং হলো নামাজ তুমি যেমন পড়বে, তোমার পরিবার থেকে সমাজ এবং রাষ্ট্র পর্যন্ত তুমি নামাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। মসজিদের দায়িত্বশীল তিনি যেমন নামাজ পড়ে না, তার বউ নামাজ পড়ে না, তার পোলায়ও নামাজ পড়ে না, ঠিক কিনা? আমাদের সমাজে দেখলে দেখবেন যারা সপ্তাহে নামাজ পড়ে না, ওদের ঠেলা ঠেলির কারণে জুমার দিন মসজিদে জায়গাই পাওয়া যায় না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অনেক জায়গায় দেখবেন জুমার দিন একেবারে সাদা পাঞ্জাবি পায়জামা, খুব করকরা ইস্তারি মার দেওয়া, বাড়ি খাইলে মনে করেন আপনার হাত ফাইটা যাবে, এমন টাটকা টিন দিয়া বানানো আছে না নাই? ওনারা আবার সমাজের বড় বড় নেতা হয়, ঠিক কিনা বলেন? আমি তাদেরকে নেতা কখনো বলি না, নেতা হয় একজন। আমার নেতা কে? আমার নেতা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? কারণ নেতা হওয়ার জন্য যেই গুণ আমাদের দেশের কোন নেতার মধ্যে সামান্যতম গুণ নাই। আর রাস্তাঘাটের এই সমস্ত তেনামেনা এগুলির তো পাত্তাই নাই, ঠিক কিনা? জাতীয় পর্যায়ে যারা নেতা, তারাও নেতা হওয়ার যোগ্য নয়। কারণ আমার রাসূল নেতা ছিলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতা ছিলেন। আমার নেতা ঘুমিয়ে আছেন। অন্য দেশের রাষ্ট্রপ্রধানরা, দূতেরা দেখা করতে আসছে এই অর্ধজাহানের শাসক আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ঠিক কিনা? দেখা করতে আসলেন, খোঁজা শুরু করে দিলেন অর্ধজাহানের শাসক আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের রাজকীয় বালাখানা কোন জায়গায়। খুঁজতে খুঁজতে কিছুই পেলেন না। জিজ্ঞেস করলেন আমরা ওমরের খোঁজে আসছি। দেখিয়ে দেওয়া হলো ওই যে খেজুর গাছের নিচে, তরবারিটা মাথার নিচে বালুর উপরে যেই মানুষটা শুয়ে আছেন তিনি হলেন ওমর। ওই মানুষটা বিশ্বাস করতে পারলো না, এমন শক্তিধর শাসক এমন করে ঘুমিয়ে থাকে কিভাবে। হেঁটে হেঁটে ওই জায়গায় চলে গেলেন। যাওয়ার পর ওমরের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, ওমর তুমি তোমার জাহানের, তোমার রাজত্বের মানুষগুলোকে, জনগণকে তুমি নিরাপত্তা দিয়েছ, সেই জন্য এই দেশের জনগণ তোমার নিরাপত্তার জিম্মাদার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের একজন নেতা একটু কিছু হইলে ওই এদিক তাকায় ওদিক তাকায়, সামনে পিছে, কারণ ওরে নাকি ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফালায় দিব, ঠিক কিনা? তার মানে হলো তুমি যে কাম কুকাম করেছো, তোমার কপালে গর্ত ছাড়া আর কিছুই নাই। তুমি যা 2 নম্বরই করলা, তোমার ক্ষমতা পার হলে জুতার পিড়ান ছাড়া কপালে আর একটাও নাই, ঠিক কিনা বলেন? এমন কিছু নেতারা মসজিদে জুমার দিন যখন যায়, আমরা খুব লজ্জিত হয়ে যায়, ওনাদেরকে যথাযথ সম্মান দিতে পারি না। কারণ কি জানেন? ওনাদেরকে সম্মান দেওয়া কারণ ইসলামী শরিয়ার হুকুম হলো জুমার নামাজ পড়াবেন হলো স্থানীয় নেতা, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? অনেক নেতাদেরকে আমরা সম্মানিত করতে পারছি না, কারণ শরীয়তের হুকুমই হলো, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, জুমার ইমামতি করা দরকার তো স্থানীয় নেতা, ঠিক কিনা? আর বাইতুল মুকাররমের ইমামতি করবে রাষ্ট্রের প্রধান, ঠিক কিনা? তো এখন আমাদের রাষ্ট্রের প্রধান তার ইমামতি করতে পারবে না, তবে প্রেসিডেন্ট তো পারেন, পারেন না?
হুকুম মতো তারই পড়ানো দরকার। যাই হোক, তিনি বিভিন্ন কারণে পারবেন না, সেজন্য আমরা অন্য লোক দিয়ে পড়াচ্ছি, ঠিক কিনা? যাক, পড়তে থাকি, দেখা যাক কত দূর যাওয়া যায়। কিন্তু আমাদের এলাকার যেই নেতা, তার তো দায়িত্ব ছিল তিনি এসে নামাজটা ঠিকই পড়াবেন, এতে কোনো রকমের কোনো সন্দেহ নাই। কিন্তু তিনি তো পড়াতে পারবেন না, উনি খুব ব্যস্ত মানুষ, কারণ ছোটবেলায় সূরা কেরাত শিখছিলেন, এখন ভুলে গেছেন ব্যস্ততার কারণে, ঠিক কিনা? অনেক ইংরেজি পড়েছেন, ইংরেজির নিচে সূরা ফাতিহা চাপা পড়ে গেছে, এখন অনেক নাড়াচাড়া দেওয়ার পরও ফাতিহার উপরে ওঠে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুড়ির টিনের মধ্যে খেজুরের গুড় আপনাদের এলাকায় কম হয়, তাই না? কিন্তু খেজুরের গুড় তো সবাই খান বা চিনেন। খেজুরের গুড় ছোটবেলায় দেখতাম মা অথবা সবার ঘরে মুড়ি বানানো হলে ওই মুড়ির ভিতরেই খেজুরের গুড় রেখে দেওয়া হতো। খেজুরের গুড়টাও ভালো থাকতো, মুড়িটাও ভালো থাকতো। আর খাইতে গেলে দুই জায়গায় খোঁজার দরকার নেই, এক ডিব্বার মধ্যে হাত দিবি, মুড়িও পাবি, গুড়ও পাবি, খায়া লাবি, ঠিক কিনা? সহজ বুদ্ধি। ওই খেজুরের গুড় যখন রাখা হয় তখন কিন্তু ওই পড়তে পড়তে কিন্তু নিচে চলে যায়। টিন যখন লাড়া দেয় তখন কিন্তু খেজুরের গুড়ার উপরে ওঠে না, মুড়িগুলো উপরে উঠতে থাকে, ঠিক কিনা বলেন? আমাদের দেশের সূরা ফাতিহা এখন খেজুরের গুড় হয়ে গেছে, আর বাকি সমস্ত এলেম কালাম মুড়ি হয়ে গেছে, যে কারণে আমাদের নেতাদেরকে লাড়াচাড়া দিলেও আর সূরা ফাতিহা ওঠে না, সূরা ফাতিহার পড়তেও পারে না, ঠিক কিনা? কিন্তু পড়তে পারি না বলে কি আমরা পিছিয়ে থাকবো নাকি? আমরা তো এগিয়ে যাবার দল, ঠিক কিনা? দেখেন না, আমাদের দেশের মেয়েরাও এগিয়ে যাচ্ছে, ফুটবল খেলে তারা প্রাইজ নিয়ে আসতেছে, তাই না? ফুটবল খেলে প্রাইজ নিয়ে আসতে তাদের জন্য ক্যামেরার অভাব নাই। কিন্তু বাংলাদেশের ছেলেরা যখন 70-60-70টা দেশের সাথে কম্পিটিশন করে হিপস প্রতিযোগিতায় প্রথম হয়ে 30 লক্ষ 40 লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার নিয়ে আসেন, বাংলাদেশের কুলাঙ্গার মিডিয়া একটাও তা প্রচার করার জন্য যায় না। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মতো এই জায়গার মধ্যে আন্তর্জাতিক মানের কারীরা, সেই মিশরের প্রধানকারী, ইরানের প্রধানকারী, লিবিয়ার প্রধানকারী, ইরাকের প্রধানকারী, আলজেরিয়ার প্রধানকারী, এমন কারীরা এসে কোরআনের কেরাত সম্মেলন করলেন কিছুদিন আগে। দুর্ভাগ্য, বাংলাদেশের টিভি চ্যানেল একটাও সেই জায়গায় যাইতে পারে না, কারণ ওদের পোড়া কপাল, ঠিক কিনা বলেন? আমি মনে করি যারা কোরআনের প্রচার করতে চায় না, যারা কোরআনের প্রচারের বাধা সৃষ্টি করতে চায়, ওরা হলো নমরুদের বংশধর। কারণ এই কোরআন কোন গোষ্ঠীর জন্য আল্লাহ নাজিল করেন নাই, ঠিক কিনা? সমস্ত রাজনৈতিক দলের যেই দলের হোক না কেন, কোরআন সবার জন্য নাজিল করেছেন কে? আল্লাহ। 3 নম্বরে আল্লাহ বললেন ওয়া ইকামাস সালাহ, নামাজ কায়েম করো, আতা যাকাত এবং যাকাত দিবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আমি বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছি না। এখন নামাজের মধ্যে আমাদের নেতারা 1 সপ্তাহ পরে আসেন, এই জন্য এক বগলের তলে যায় নামাজ, আরেক বগলের তলে জুতা, আছে না নাই? অনেকে জুতা পায়ে দিয়ে যায় নামাজ দিয়ে হাঁটতে হাঁটতে মসজিদের সিঁড়ি দিয়ে উঠতে মসজিদের একদম মূল জায়গায় চলে যায়। অনেক মুসল্লিরা বলে কিনা বলেন? কারণ নেতায় তো মসজিদের সচরাচর আসে না, মসজিদের সীমারেখা সম্পর্কেও তার কোনো জ্ঞান নাই, ঠিক কিনা বলেন? মসজিদের কোন সিঁড়িতে জুতা খুইলা পাবলিকে ওঠে এটা উনি জানেন না, এই জন্য জুতা নিয়ে তিনি 3 সিঁড়ি পার হইয়া মূল জায়গায় উঠে গেছেন, ঠিক কিনা বলেন? যখন নাকি মুসল্লিরা জিহ্বায় কামড় মারছে, তখন জুতা খোলা শুরু করছে, এইবার এই বগলের তলে লইছে, এবার এদিক ওদিক তাকায়, কই বইব জায়গা খুঁজা পায় না, ঠিক কিনা বলেন? কারণ মুসল্লিরা যারা নামাজি তারা তো চলে আসছে, ঠিক কিনা? এবার চিন্তা করে কই যাই, সামনে হুজুর, কারণ এই হুজুরে এর বাড়িতে ভাত খায়, আবার আজকে জুমার পরে হুজুরের খাওয়ান হইবাইতে হইছে না কাম। এবার হুজুরের চেহারার দিকে চাইছে, এমন করে বাইং মাছের মতো মোরাইতেছে, মোরাইয়া পাবলিকের ঠ্যাঙের উপর দিয়া, মাথার উপর দিয়া সামনের দিকে যায়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার রাসূল বললেন ওই জুমার মসজিদের মধ্যে সামনে কোনো জায়গা নাই, কাতারের মধ্যে কোনো জায়গা নাই। যে মানুষটা মানুষের ঘাড়ের উপর দিয়া ডেঙায় ডেঙায় সামনের কাতারের দিকে আসে, ইত্তাখাযা জাসরান ইলা জাহান্নাম, আমার রাসূল বললেন জান্নাতে নয়, এইভাবে ডেঙায় ডেঙায় যারা সামনের দিকে যায় তারা যেন জাহান্নামের দিকে চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। অনেকেই বলবেন
এই ওয়াজটা আপনাদের এলাকায় চলবে। চলবে মানে কি, কথাবার্তায় হবে। হুজুর ওয়াজ করে গেছেন, আবার যারা এই কোম্পানির মাল আর কি, বুঝছেন তো, এই কোম্পানির মাল যারা, এরা কিন্তু আমার বদনাম বলতে বলতে একাকার করে ফেলবে। আগামী বছর দাওয়াত দেওয়ার চিন্তা করলে তারা বলবে ওই হুজুর আনেন না, চিন্তার কোনো কারণ নাই। আমি যেই জায়গায়, যেই দিন, যেই মুহূর্তে বয়ান করি, আমি নিয়ত করে নিই এটাই হলো আমার এই জায়গার জন্য শেষ বয়ান। কিন্তু আল্লাহ আমাকে বারবার টেনে টেনে ওই একই স্টেজের মধ্যে নেন। সুবহানাল্লাহ। অনেকগুলো জায়গায় আমি একাধারে 5-6 বছর যাবত তাফসীর করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুন, আমিন। তো যাই হোক, তিনি চলে যাচ্ছেন। এবার হুজুর সালাম ফিরায় ফেললেন। হুজুর সালাম ফিরায় ফেললেন। যিনি মসজিদের শেষে ঢুকলেন তিনিও মাসলা জানেন। হুজুর নামাজের পরে মসজিদে বসে থাকার দরকার নাই। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, দলিল দেয়, ঠিক কিনা? আছে না? হুজুর নামাজ হয়ে গেলে আর মসজিদে বসার দরকার কি? এবার যায় নামাজটা নিয়ে আবার এমন করে দাঁড়ায় রইল। পিছনে একজন 2 রাকাত সুন্নত পড়বে, 4 রাকাত সুন্নত পড়বে, 6 রাকাত পড়বে, যা যার মতো পড়বে। এবার উনি সোজা দাঁড়ায় রইল। দাঁড়ায় থাকার পরে পিছনে যেই বেচারা নামাজ পড়তেছে, উনি তো কি এর সূরা কেরাত পড়বো, আলহামদুলিল্লাহ জায়গায় সূরা নাচ শুরু করে দিছে আগেই। কারণ সামনে এই ভদ্রলোক উনি বের হয়ে যাবে, কি করবে চিন্তা পায় না। এবার তিনি কোন রকমে হুরুত ফারুত হুসঠাস করে নামাজ পড়লেন। এখন এই লোকটার সামনে দাঁড়ানো এমন করে কিনা বলেন? আছে না নাই? মসজিদে থাকলে মনে হয় ওরে মনে হয় বাইন্দা পিড়াইতেছে, ঠিক কিনা? আর মুমিন মসজিদে যতক্ষণ থাকবে তার অন্তরটা শান্ত থাকে, ঠিক কিনা? একটা হাদিস, এই হাদিসের ব্যাখ্যা হলো মিশকাতের হাদিস। সেই হাদিসের ব্যাখ্যা করেছেন মুল্লা আলী কারি, ওলামায়ে কেরাম আছেন, তারা জানেন এই নামটা। তিনি হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, মুমিন এবং মুনাফিকের পরিচয় দিয়েছেন। তিনি লিখেছেন, আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকি ফিল মা ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাত-তাইরি ফিল কাফাস। ও দুনিয়ার মানুষরা শোনো, ও মুসলমানেরা শোনো, মুমিন বান্দারা শোনো, মসজিদের মধ্যে ঢোকার পরে তোমার মনের মধ্যে যদি ছটফটানি শুরু হয়ে যায়, কোন মানুষের মধ্যে যদি ছটফটানি শুরু হয়ে যায়, তাহলে বুঝবা ওর মনটা এখনো ইমানদার পরিপূর্ণ হতে পারে নাই। আল মুমিনু ফিল মসজিদ, মসজিদের মধ্যে মুমিনের মনটা এমন প্রশান্ত থাকবে, কাসসামাকি ফিল মা, পানির মধ্যে মাছ যেমন শান্ত থাকে, ওই মুমিন ব্যক্তি মসজিদে গেলে তেমন শান্তি খুঁজে পায়, ঠিক কিনা? ওয়াল মুনাফিকু ফিল মসজিদ, আর মসজিদের মধ্যে মুনাফিক গেলে তার মনের অবস্থাটা এমন হয়ে যায় কাত-তাইরি ফিল কাফাস, ওই খোলা আকাশে ঘুরে বেড়ানো যেই পাখিটা আছে, ওই পাখিটাকে যদি খাঁচার মধ্যে যদি আটকে দেওয়া হয়, ওই পাখিটা যেমন বের হওয়ার জন্য ছটফট করতে থাকে, মুনাফিক মসজিদে গেলে বের হওয়ার জন্য ছটফট শুরু করে দেয়, ঠিক কিনা? এই জন্য আমার রাসূল বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন আমার আল্লাহ। ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তিকে, ওই নারী এবং পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ওই আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। যে মানুষটা 1 ওয়াক্ত নামাজ আদায় করলো, এরপরে আরেক ওয়াক্ত নামাজের জন্য মসজিদের দিকে মনটা পড়ে রইল, আমার আল্লাহ ওই মানুষটার জন্য আরশে আজিমের জায়গার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমার আল্লাহ যখন বললেন লা ইলাহা ইল্লাহু, এই আবু জাহেল আবু লাহাবরা যখন শুনলো বিরোধিতা শুরু করে দিল। এর কারণ হলো যে মুহূর্তে আমার রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তারা বলল, তারা বুঝে গেল এই সমাজের নেতৃত্ব এখন আমার হাতে আছে, এই সমাজের কর্তৃত্ব আবু জাহালের হাতে, আবু লাহাবের হাতে, উতবা এবং শাইবার হাতে আছে। এই মুহাম্মদ যেই কালেমা বলল, এই কালেমা যদি আমরা মেনে নেই, এই ক্ষমতা আমাদের কাছে নয়, এই ক্ষমতা মুহাম্মাদের কাছে চলে যাবে, ঠিক কিনা?
এই জন্য মুহাম্মাদের কাছে যেন যেতে না পারে, মুহাম্মদকে পিটাও, মুহাম্মদকে উচ্ছেদ করে দাও, ঠিক কিনা? এই জন্য যেই জমিনের মধ্যে কালিমার কথা যখন শুরু হবে, এই কালিমার দাওয়াত যদি মদিনার দাওয়াতের সাথে মিলে যায়, মক্কার দাওয়াতের সাথে যদি মিলে যায়, তাহলে সেই সময় বিরোধিতা শুরু হয়ে যাবে। আর যত বিরোধিতা বাড়বে, বুঝতে হবে মুমিন তোমরা তত বেশি জান্নাতের কাছাকাছি চলে যাবে, ঠিক কিনা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু وأنتم الأعلون إن كنتم مؤمنين। ও মুমিনরা ভয় পাও কেন? তোমার এই দিনের জন্য, তোমার কালিমার জন্য যদি তোমার রক্ত রঞ্জিত হয়ে যায়, তুমি মনে করবা তোমার শরীরের রক্ত যেই জমিনের মধ্যে পড়বে, যেই জমিনের মধ্যে কালিমার জন্য রক্ত ঝরে, উহুদের ময়দানে আমার রাসূলের শরীর থেকে রক্ত ঝরেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কায় নয়, ওই সর্বপ্রথম মদিনার মধ্যে ইসলাম কায়েম করেছেন, ঠিক কিনা? ও মুমিনেরা, আমার রাসূল যখন মক্কা ছেড়ে যখন গারে সূরের মধ্যে যখন আত্মগোপন করলেন, মক্কার কাফের মুশরিকরা যখন উকি মারছে, ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুব বিব্রত হয়ে গেলেন এবং প্রকম্পিত হয়ে গেলেন, ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, আমার রাসূল বললেন, আবু বকর তুমি ভয় পেও না, তুমি কোনোভাবেই তুমি প্রকম্পিত হয়ে না। কারণ আমার রাসূল জানেন যে আল্লাহ দ্বীনের দাওয়াত প্রচার করার জন্য দায়িত্ব দিয়েছেন, ওই আল্লাহ দ্বীন জমিনের মধ্যে কিভাবে প্রতিষ্ঠা করতে হয় আমার আল্লাহ সব কৌশল হাতে রেখে দিয়েছেন। এই জন্য আমার রাসূল তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলে দিয়েছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও মুমিনেরা শোনো, তোমাদের অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, মুখে জবান দিয়ে কিছু পারবা না। এমন মুহূর্ত আসবে যেই সময় তুমি হকের কথা বলতে পারবা না। আমার রাসূল নয়, বিভিন্ন নবীদের যুগে অবস্থা ছিল কিনা বলেন? নবীদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, নবীদেরকে হত্যা করে দেওয়া হয়েছে, আলেমদেরকে হত্যা করে দেওয়া হয়েছে, আলেমদের কোরআনের কথাগুলো স্তব্ধ করা হচ্ছে, ঠিক কিনা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমরা এতটাই নির্যাতিত হয়ে গেলাম দ্বীন প্রচারের জন্য, দ্বীন কবুল করার কারণে। ও আমার ভাইরা, সামান্যতম চিন্তা করো না, যেই দিনের জন্য তুমি কথা শোনো, আমরাও চিন্তা করি না যেই কথাগুলো জমিনে বলে যাচ্ছি, বিরোধিতা যাই হোক না কেন, আমার আল্লাহ এই জমিনে কোরআন প্রতিষ্ঠা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, হাদিসের মধ্যে আসছে, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন ফি জিল্লিল কাবা। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলের হাদিস এসেছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূল তখন চাদরটা মুড়ি দিয়ে বাইতুল্লাহর ছায়ায় বসা ছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও গো আল্লাহর রাসূল, আলা তাদউ লানা লা তাস্তানসুরু লানা। আল্লাহ রাসূলকে বললেন, ও গো আল্লাহর রাসূল, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, আমাদের জন্য একটু সাহায্য কামনা করেন না কেন? আল্লাহ রাসূল বললেন, ও খাব্বাব, তুমি এত স্থির হয়ে গেলা কেন? কারণ তোমাদের পূর্ববর্তী যত নবীরা ছিলেন, কোন নবীর উম্মতেরাই নির্যাতন ছাড়া দ্বীন প্রতিষ্ঠা করতে পারে নাই। যুগে যুগে নবীরা এসেছেন, নবীদেরকে নির্যাতিত করা হয়েছে, ঘর ছাড়া করা হয়েছে, দেশ ছাড়া করা হয়েছে, নবীদেরকে হত্যা করা হয়েছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে 2 ভাগ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেন, ও খাব্বাব, শোনো, তোমার পূর্ববর্তী বিশেষ করে বনি ইসরাইলের মানুষগুলো যারা আলেম ওলামাদেরকে হত্যা করেছে এবং দ্বীনপন্থী মানুষগুলো, ইসলামপন্থী মানুষগুলোকে হত্যা করেছে কিভাবে, শোনো।
এই দিনওয়ালা মানুষগুলো যারা কালিমার কথা সঠিকভাবে প্রচার করার জন্য সমাজের মধ্যে দাঁড়ায়া যায়, ইউখাজুর রাজুল, মানুষদেরকে ধরে নিয়ে আসা হয়েছে। এরপর আল্লাহ রাসূল বললেন ফায়ুহফারু ফিল আরদ, জমিনের মধ্যে গর্ত করা হয়েছে, ফায়াজালু ফিহা, ওই ইসলামের কথা বলার কারণে, দিনের কথা বলার কারণে লোকদেরকে ধরে নিয়ে আসা হয়েছে, মাটির মধ্যে গর্ত করে তাতে পুঁতে ফেলা হয়েছে মাজা পর্যন্ত। এই মাজা পর্যন্ত গর্তের মধ্যে পুঁতে তারপরে একটা করাত আনা হয়েছে, ওই করাতগুলো আনা হয়েছে ফায়ুজাউ বিল মিনশার, এই করাতগুলো মাথার উপরে আনা হয়েছে, ফায়াজালু নিসফাইন, ওই মিনশার ওই করাত দিয়ে দুইটা ভাগ করা হয়েছে, করাতটা টান দিয়ে মাথা থেকে এই পর্যন্ত দুই ভাগ করা ফেলা হয়েছে। এই অবস্থার মধ্যে ক্ষান্ত হয় নাই, তারপরে শরীরের থেকে চামড়াগুলো, গোশতগুলোকে আলাদা করা হয়েছে, দুনা লাহমিহি ওয়া আযামিহি, ওই গোশত এবং হাড্ডিগুলোকে আলাদা করা হয়েছে। এত কিছু করার পরে ওয়াসুদ্দুহুম আন যালিক, আল্লাহ রাসূল বললেন এই জন্য করা হয়েছে যাতে করে তারা দিন থেকে বিমুখ হয়ে যায়। কিন্তু আমার রাসূল বলেছেন, খাব্বাব শোনো, এত নির্যাতনের পরেও ওই মানুষগুলোর মুখ থেকে কখনো আল্লাহর কথা এবং দিনের কথা কোনোদিন বন্ধ হয় নাই। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার আল্লাহ এই জন্য কোরআনে কারীমের মধ্যে একটা কথা বলে দিয়েছেন, আয়াতুল কুরসি এবং তাওহীদের কথা বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله। শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন শুধু রাসূল সালাত আদায় করবেন, শুধু তা নয়, রাসূল তার পরিবারকে সালাত শিখাবেন, সাহাবায়ে কেরামকে সালাত শিখাবেন, আর রাষ্ট্র ক্ষমতায় যারা অধিষ্ঠিত হবে তারাও সালাত কায়েম করবে। ঠিক কিনা? আমার আল্লাহ বললেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আমার আল্লাহ বললেন যাদেরকে ক্ষমতা দেই, যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় সমাসীন আমি করে দিলাম, আকামুস সালাত, তাদের প্রথম দায়িত্ব হলো নামাজ কায়েম করা। ঠিক কিনা? অনেকেই বলে নামাজ কায়েমের কি আছে, নামাজ যার যার দায়িত্বে পড়বে, মানুষের দিল তৈরি হয়ে যাবে আর সবাই নামাজি হয়ে যাবে। এভাবে কোনোদিন নামাজি হওয়া সম্ভব? বাংলাদেশে 70 বছর 80 বছর ব্যাপী কোরআনের ওয়াজ হচ্ছে, তাফসীর হচ্ছে বিভিন্ন মাদ্রাসায়। খুলনা একটা মাদ্রাসা, শাজিরিয়া মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা, সেই মাদ্রাসায় আমি তাফসীর মাহফিলে গেলাম, 94তম বার্ষিক তাফসীর মাহফিল। তার মানে হলো ওই মাদ্রাসায় 94 বছর ধরে তাফসীর মাহফিল হয়। ঠিক কিনা? 72 বছর ধরে তাফসীর মাহফিল হয়, 72 বছর ধরে তাফসীর মাহফিল, 94 বছর ধরে তাফসীর মাহফিল। তার মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ থেকেই তাফসীর মাহফিল চলে আসছে। কিন্তু ওই সমাজের দিকে তাকায় দেখেন, মসজিদের মুসল্লি আপনি খুঁজে পাবেন না। ঠিক কিনা? আজকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারাই যখন বসে, রাষ্ট্র থেকে যখন বলে দেওয়া হয় আগামী 7 দিনের মধ্যে
এই কাজটা করতে হবে। মানুষ তা পালন করে না বাদ দেয়? সরকার ঘোষণা করে দিয়েছে এখন আর সিম বায়োমেট্রিক পদ্ধতি ছাড়া রেজিস্ট্রেশন করা রাখা যাবে না, তাহলে বন্ধ হয়ে যাবে। মানুষ বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা শুরু করে দিয়েছে, ঠিক কিনা? তাহলে রাষ্ট্র থেকে যদি ঘোষণা করা হতো যে বাংলাদেশের মানুষ মুসলমান মুসলিম সমাজ, আমি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে, আমি রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং জিম্মাদার হিসেবে সংসদের মাধ্যমে আমি এই বিলটা আনতে চাই এবং পাশ করে দিতে চাই যে বাংলাদেশের মুসলমানেরা আজান হবে তখন তারা সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে তারা নামাজের জন্য চলে যাবে। এই ঘোষণা একদিন যদি সংসদে আইন পাশ হয়, কালকে থেকে মসজিদে জায়গা দেওয়া যাবে না, ঠিক কিনা? তার মানে হলো রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে সালাত কায়েম যদি করা না হয়, 100 বছর নয় 1000 বছর ওয়াজ করলেও মানুষদেরকে দিয়ে ইসলাম পালন করানো যাবে না। সস্তা এত ইসলাম না। এজন্য আয়াতুল কুরসিতে আমার আল্লাহ তাওহীদের কথা সর্বপ্রথম বলেছেন। কিসের কথা? তাওহীদের কথা বলেছেন। সর্বপ্রথম আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। সুতরাং আপনি যে আলো ভোগ করতেছেন, বাতাস ভোগ করতেছেন, দৃষ্টি দিতেছেন, এটা যে আল্লাহ দিলেন, ওই সেজদাটা কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য। আজকে সমাজের মধ্যে নারী বিধান মানবে কার? পুরুষ বিধান মানবে কার? আজকে আমাদের সমাজের নারীরা বিধান আল্লাহর মানে না, বরং বিধান মানে সরকারের, ঠিক কিনা? আমার নারীরা যদি আল্লাহর বিধান মানত, তাহলে বাংলাদেশের কোন নারী বোরকা কিংবা বড় হিজাব সারা রাস্তায় চলতো না, ঠিক কিনা? বাংলাদেশের সরকার যদি ঘোষণা করে দিত সমস্ত স্কুল কলেজে এবং রাস্তাঘাটে মহিলারা ওড়না এবং বোরকা ছাড়া চলবে না, তাহলে সমাজের মধ্য থেকে ইফটিজিং উঠে যেত, ঠিক কিনা? এখন আমরা কোরআনকে ব্যবহার করে নিয়েছি এক কাজ দিয়ে 3 কাজ আদায় করার জন্য। মনে আছে তো? সেটা হলো কোরআন তাবিজ ঝুলাবো, কোরআন দোকানে রাখবো, ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে, আর মরে যাওয়ার পরে খাটের কাছে পারি আর না পারি ঘু ঘু করে পড়তে থাকবো, ঠিক কিনা? তার মানে বোঝা গেল 3টা কাজ। জিনিস কয়টা? একটা। আদায় হবে কি হবে না পিছনে চলে যাই। ওই স্বামী এবার আসলো, স্ত্রীর হাতে ব্যাগটা তুলে দিল আর বলল, চিন্তা করো না, আমি এমন একটা সাবান আনলাম, এই সাবান দিয়ে যদি তুমি গোসল করো তোমার রূপচর্চা হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই, টেনশন ফ্রি, আর সুনু পাউডার লাগবে না। বাংলাদেশের মানুষ না, সারা দেশের মানুষই তো আমি মনে করি বোধাই নাম্বার 1, ঠিক কিনা বলেন? কয় এমন একটা ক্রিম 3 সপ্তাহ মাখার পরে আর আপনার চিনাই যাবে না। সম্ভব? সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? মিথ্যা। যদি রং ফর্সাকারী ক্রিম দিয়ে যদি মানুষ সুন্দর হতো, তাহলে বাংলাদেশের কি কালা মানুষ নাই? নাই? সচিব কালা নাই? এমপি কালা নাই? মন্ত্রী কালা নাই? আর উপরে গেলাম না, আছে না নাই? আছে। এগো কি টাকা পয়সা নাই? একেবারে অর্ডার দিয়া ফর্সাকারী ক্রিমের অরিজিনাল গোডাউন থেকে এমন মেডিসিন আনতে, একবার মাখিলেই ওই জায়গা পরিষ্কার, জীবনে কোনোদিন কালা হবে না। সম্ভব হলো কিনা? তাদের টাকা বিত্তবাবু সব দিয়ে তারা লাগাই দিতে পারতো, ঠিক কিনা? কিন্তু এই রং ফর্সাকারী ক্রিম মাখলে জীবনে কোনোদিন মানুষ ফর্সা হওয়ার সম্ভাবনা। জীবনে শ্যাম্পু কদিন পর পর বাইরে, এই শ্যাম্পু মাখলে চুল লম্বা হবে, মহিলারা চুল লম্বা করার জন্য শ্যাম্পু মাখা শুরু করে দেয়। কয়দিন পরে ব্যবসায়ীরা চিন্তা করে এই শ্যাম্পু তো দিচ্ছি চুল লম্বা করার জন্য, এই চুলের মধ্যে চিকচিকানির জন্য আরেকটা বের করি, শ্যাম্পু কিন্তু একটাই। এবার ডিব্বাটা পরিবর্তন করে বিজ্ঞাপন লাগাই দিল, এখন যে শ্যাম্পু মাখবেন আর চিকচিক করতে থাকবে। মহিলারা কয় তুমি চিকচিক করে ওইটা নিয়ে এসো, এটা আর চলবে না, ঠিক কিনা বলেন? কয়দিন চিকচিকানির পরে কোম্পানি দেখলো আরে লম্বাও হইলো, চিকচিকও করলো। এখন আরেকটা সমস্যা, সেটা হলো চিরুনির সাথে কিছু কিছু চুল পড়ে যায়, পরে কিনা? এবার কোম্পানি বলল
এবার যেই শ্যাম্পুটা আমি বাজারে দিলাম, এই শ্যাম্পু যদি দুনিয়ার নারীরা মাখে, চিরুনি আশ্রাবে, সারাদিনও কোনোদিন চুল পড়বে না। ওই মহিলারা স্বামীর সাথে ঝগড়া করে শ্যাম্পু আনাইলো, আগের দিন চুল 6টা পড়ছে, এই দিন পরে 12টা। যদি কোম্পানির কাছে পায়, ও ভাই কেমন শ্যাম্পু তুমি বাজারে দিলা, এই শ্যাম্পু তো মাথায় মাখার পরে চুল আগে 6টা পড়তো, এখন পরে 12টা। কয় চিন্তা করেন না, মাখতে থাকেন, এখনো আপনার সাথে শুট করে নাই, ঠিক কিনা? আপনার মাথার লগে শুট করে নাই, করবো কবে? 3-4টা বোতল মাখলে তারপরে শুট হইব, ততদিনে আপনার চান্দি পুরা খালি, ঠিক কিনা? আবার কলিকাতা হারবাল আছে না নাই? কারণ এই যেই যুগের যুবকরা নামাজ পড়বে না, যেই সমাজের মধ্যে নামাজ কায়েম হবে না, ওই যুগের লোকদের জন্য কলিকাতা হারবাল ছাড়া আর কোনো উপায় নাই, ঠিক কিনা? এর কারণ হলো যুবকরা যদি নামাজি হতো, যুবতীরা যদি নামাজি হয়ে যেত, তাহলে আর কলকাতা হারবালের জন্ম হতো না। ওই যুবক নামাজ পড়ে না, যুবতীও নামাজ পড়ে না, ইফটিজিং ছাড়া ওদের আর ভালো লাগে না, রাত 12টার পরে ঘুম হয় না, মোবাইলে ফোন কথা ছাড়া, ঠিক কিনা? আমার ভাইরা, ওই এক কোরআন যদি আপনি 3টা কাজের জন্য ব্যবহার করতে যান, তাহলে কোনোটাই যেমন হবে না। ওই গৃহিণী এবার সাবান মাখা শুরু করে দিলেন, সুন্দর হয়ে যাবেন। গোসল করার জন্য একটা খুলে গোসলের জন্য গেলেন, শরীরের মধ্যে অনেক ঘষা ঘষলেন, কোনো ফেনাও নাই, কোনো ফ্লেভারও নাই, বুঝছেন তো? ফ্লেভারও নাই, ফ্লেভার বোঝেন না? ফ্লেভার সেটা হলো ফ্লেভার, ঘ্রাণও নাই, কোনো ফেনাও নাই। অনেকক্ষণ ঘষাঘষি করার পর চিন্তা করলেন এই সাবান দরকার নাই, পুরান সাবানটাই নাও, গোসলটা সেরে নেই। চিন্তা করলো বুয়া আসবে কাপড় কাচার জন্য, বুয়ায় কাপড়টা ধুইব। গিন্নে গোসল করে বেরিয়ে গেলেন, ওই সাবানটা রেখে আসলেন, কাপড়টা কাচবে। কারণ লোকটা বলেছিল এই সাবানের 3টা গুণ, এই 3টা গুণে উপকার হবে। গোসল তো করতে পারলাম না, হয়তো এই সাবান দিয়ে কাপড়গুলো কাচা যাবে। বুয়া আসলো, বুয়াকে বলে দেওয়া হলো নতুন একটা সাবান আমার স্বামী এনেছে, ওই বাথরুমের বলের মধ্যে তোমার জন্য রেখেছি, তুমি ওই সাবানটা দিয়া কাপড়গুলো সুন্দর করে তুমি পরিষ্কার করে দাও। বুয়া এপিট উপিট ডলে, হাত ব্যথা হয়ে যায়, কিন্তু সাবান গায়ের মধ্যে কোনো কাপড়ের মধ্যে কোনো ফেনা তৈরি করতে পারে না। 10 মিনিট ঘষাঘষি করার পর এবার ডাক দেয়, খালাম্মা গো, কি সাবান আপনি দিলেন, পাথরের মতো শক্ত, এত ডলা ডললাম, সাবান ক্ষয় হয় না, ফেনাও হয় না, আমি কেমনি কাপড় কাচুম? মহিলার এবার মেজাজ খারাপ হয়ে যায়, বলে সাবানটা আমারে দাও, ওই আগের সাবান দিয়া কাপড় কাচো। বুয়া এবার কাপড় কাচছে, সাবানটা হাতে করে নিয়ে গিন্নি এবার পাকের ঘরে নিয়ে গেলেন। পাকের ঘরে নিয়ে চিন্তা করলেন 3 নাম্বার কাজটা হয় নাকি দেখি। এবার 3 নাম্বার কাজ যখন শুরু করলেন, তেল সাবান উঠবে এবং চর্বি উঠবে, থালা বাসন মাজতে শুরু করলেন। দেখলেন ওই সাবানে কোনো ফেনা হয় না, এই থালা বাসন থেকে কোনো কিছুই যায় না। ওই সাবানটা ফেলে দিলেন ময়লার ঝুড়ির মধ্যে। স্বামী যখন ঘরে আসলো, স্বামীকে চিৎকার করে বললেন, তুমি কেমন সাবান তুমি আনলা, এই সাবান দিয়ে কোনো কাজ ঠিক মতো হয় না। স্বামী এবার জানতে চাইলো আসলে সত্য না মিথ্যা। স্বামীকে বলল, দেখো এই সাবানটা আমি ময়লার ঝুড়ির মধ্যে ফেলে দিয়েছি। স্বামী এবার ময়লার ঝুড়ির থেকে সাবানটা তুলে যখন পানি ছেড়ে যখন হাতটার মধ্যে ডলা দিল, দেখে কোনো ফেনা হয় না। এবার স্বামী বুঝলো ওই সস্তা 3 টাকা 3টা সাবান 10 টাকা দিয়ে আনলেও একটা কাজ দিয়ে কোনোদিন একাধিক কাজ উদ্ধার হয় না। ভাইরা আমার, এই কোরআন যদি আপনি গলার মধ্যে তাবিজের মধ্যে ঝুলান, আর যদি দোকানের মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি আপনি লাগায় রাখেন, হুজুর বলে দিয়েছেন, লিখে দিলাম আয়াতুল কুরসি খানা আপনি আপনার ওই দোকানের ক্যাশের পিছনে লাগায় দিবেন, দেখবেন আপনার ব্যবসা বাণিজ্যের
ব্যবসায়ীদের মধ্যে উন্নতি হয়ে যাবে। ভাইরা আমার, এই কোরআন আপনার ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য, দোকানে ঝুলাবার জন্য আমার আল্লাহ দেন নাই। এবং আপনার বাবা মরে যাওয়ার পরে খাটিয়ার কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয়, বুঝবেন এই তিনটা কামের একটাও আপনার কোরআন দিয়ে কোনোদিন হাসিল হবে না। ঠিক কিনা বলেন? এর কারণ হলো আমার আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে একটা কথা বললেন, আয়াতুল কুরসি। আমার রাসূল বলে দিলেন, শোনো এই আয়াতুল কুরসির ফজিলত কি শোনো। মান ক্বারা আয়াতুল কুরসি ফি কুল্লি দুবুরা সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহ রাসূল বললেন, ফরজ নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পরে কিছু তাসবিহ আমার রাসূল পড়তেন। সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ কয়বার পড়তেন? জোরে বলেন, কয়বার পড়তেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম ফিরানোর পর আমার রাসূল পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার ইস্তেগফার করতেন। এরপরে বিভিন্ন আমল করতেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সহ অনেক আমল করতেন এবং 3 তাসবিহ পাঠ করতেন। সুবহানাল্লাহ 33 বার পড়তেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়তেন, আল্লাহু আকবার 34 বার পড়তেন। ঠিক কিনা?